संस्थापकाय च सर्वधर्मस्मै अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथा कृतिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशन्तन्नमाम्यहम्। ओके, একটু দাঁড়ান। বেশ, গত ক্লাসে আমরা কোথায় শেষ করেছিলাম? কারোর মনে আছে কতদূর আমরা পড়েছিলাম? কারোর মনে আছে কতদূর আমরা পড়েছিলাম, কোথায় শেষ করেছিলাম? বইতে যে অভ্যাস 36 প্রথমার বহুবচন, দ্বিতীয়ার বহুবচন, ওইখানটা পর্যন্ত হয়েছিল। প্রথমার বহুবচন, দ্বিতীয়ার বহুবচন। একটুকুনি তো শিওর আমরা দ্বিতীয় বিভক্তি পড়ছিলাম, একটুকুনি তো শিওর। চলো, এখন আমার এখানে যতটা দেখাচ্ছে আমরা দ্বিতীয় বিভক্তির কিন্তু অভ্যাস শুরু করে দিয়েছিলাম। তার কারণ এখানে আমি লিখে রেখেছি যেহেতু, মানে আমরা পড়ছিলাম। হ্যাঁ ঠিক, একবার চোখ বুলিয়ে নিন, তারপরে আমরা এইটাকে ধরেই সামনে এগোবো। আবার চোখ বুলিয়ে নিন শুধু। তো আমরা রামহা শব্দ আগে থেকে জানতাম, তো আমরা এখানে হ্যাঁ পুংলিঙ্গই প্রধানত দেখেছিলাম। স্ত্রীলিঙ্গ নপুংসকলিঙ্গের এখন দেখা হয়নি, তো পুংলিঙ্গের গুলো একবার অভ্যাস করে নিই আমরা। তো রামহ রামৌ রামাহ রামম রামৌ রামান, তাই না? কবিহি কবি কবয়ঃ কবিম কবি কবীন, সাধুঃ সাধু সাধবঃ সাধুম সাধু সাধূন, পিতা পিতরৌ পিতরঃ পিতরম পিতরৌ পিতॄন। ডবল রেডিয়া মনে করে রাখবেন। দাতা দাতারৌ দাতারঃ দাতারম দাতারৌ। কিন্তু এটা নিয়ম। এই ডাবল রিকার আরেক জায়গায় দেখবো, সেটা হচ্ছে ষষ্ঠী বহুবচন। তো ডাবল রিকারের প্রয়োগ কোথায় হয় সচরাচর আমরা দেখ, এই যে দুটো জায়গা আছে, দ্বিতীয়ার বহুবচন আর ষষ্ঠীর বহুবচন, এই দুটো জায়গায় কিন্তু ডাবল রিয়ের কিন্তু প্রয়োগ করা যায়। আমার একটা প্রশ্ন রইল আপনাদের কাছে, এই যে রামহা রামৌ রামাহা আর রামম রামৌ রামান, এই যে ছটা তিনটে, দ্বিতীয় তিনটে, প্রত্যেকটিকে প্রয়োগ করে একটি একটি করে বাক্য এটাকে প্রয়োগ করে একটা বাক্য বললেন। তেমনি রামম, এটার প্রয়োগে একটা বাক্য, সাপেক্ষে একটা বাক্য। তো একটা একটা রূপ নিয়ে এক চেষ্টা করেন, চেষ্টা করুন। রাম মহাদি একটা বাক্য বলুন। সকলেই ওয়েলকাম, সকলেই বলবেন, যা পারছেন বলুন, ভুল ভাল যা পাচ্ছেন বলুন। মুখ থেকে বেরোলে তবেই আপনি পারছেন বা পারবেন, মুখ থেকে কিন্তু বার হওয়া আবশ্যক। আপনারা সময় নিন। কর্তা কিভাবে আমরা বাক্যের মধ্যে প্রয়োগ, কর্মকে আমরা কিভাবে বাক্যের মধ্যে প্রয়োগ করি, সবকিছু ভেবেচিন্তে বলুন। একটা দুটো শব্দের মধ্যে যাতে বাক্য হয়ে যায় সেইভাবে। চলুন, রাম মহাদি একটা বাক্য বলুন। স্যার, এটা হবে রামः अन्नं खादति। হ্যাঁ ব্যাস, রামः अन्नं खादति, আমি তাই লিখছি, রামः अन्नं खादति। আচ্ছা, রামৌ দিয়ে। রামৌ বিদ্যালয়ং গতবন্তৌ। রামৌ বিদ্যালয়ং গতবন্তৌ। রামাহ দিয়ে।
पठितवन्तः रामाः वेदं पठितवन्तः রামাহ বেদম পঠিতবন্তঃ। বাহ। তারপরে রামৌ রামম রামৌ রামান। राम की চেষ্টা করুন, বাকিরাও বলবেন। রামম, এটা যে একটা বাক্য, রামম যাতে বাক্যের মধ্যে কোথাও না কোথাও থাকে। বাক্য কিভাবে বানাবেন? দ্বিতীয় মানে কর্ম, মানে রামকে কর্ম হতে হবে। রাম কর্ম হবে কোথায়? ওই কেউ একজন রাম যাচ্ছে, রামকে জানছে, হ্যাঁ, এরকম। তো রাম কি কি হবে? सीतारामं पश्यति। হ্যাঁ, অবশ্যই সীতা রামম পশ্যতি। তারপরে দ্বিবচন প্রয়োগে মানে দুইজন রাম একটা আসবে, কি হবে? राम की राम ধরুন ক্লাসের মধ্যে দুজন রাম বসে আছে, ধরুন দুটি ছেলের নাম রাম। शिक्षकः रामन् দ্বিবচন रामौ দ্বিবচন रामौ प्रश्नं पृच्छति ভেরি গুড। শিক্ষকः रामौ রামৌ प्रश्नं প্রশ্নম পৃচ্ছতি। হ্যাঁ, হতে পারে, पृच्छति কোনো অসুবিধা নেই। তারপরে বহুবচন প্রয়োগ করে বহুবচনের প্রয়োগ দিয়ে বড় পদ্ধতি তম রামান বদতি ডাকো কি বলবো? লোট বদতু। বদতু তম রামান বদতু। তোমার সঙ্গে তো বদতু যায় না। ও বদতু বদতম বদন্তু বদতু বদ তো রামান বদ বদ वदतु वदतां वदन्तु वद वदतं वदत वदानि वदाव वदाम। তো ত্বম রামান বদ। এবার হলো যে শব্দগুলো লিখেছি এটাকে আমরা কবিতে অ্যাপ্লাই করব। যেখানে যেখানে রাম লিখেছি সেখানে কবি প্রথম বাক্য কি হবে? তাহলে কবি কবি হি অন্নং খাদতি এরকম দ্বিবচন কবি কবি দীর্ঘইকার হবে কবি কার্যালয়ং গতবন্তৌ। ব্যাস, ঠিক আছে, কোনো ভুল নেই। বহুবচন কবয় 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 কবয়ঃ কবয়ঃ উপন্যাসং লিখিতবন্তঃ। কবয়ঃ উপন্যাসম লিখিতবন্তঃ। ঠিক আছে, অসুবিধা নেই। তারপরে দ্বিতীয় বিভক্তিতে প্রয়োগ করে উদাহরণ বলুন, মানে কবিন কবি কবিন এইগুলো প্রয়োগ করে। বাকিরাও বলুন, মুখ খুলতে হবে কিন্তু, নাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না।
মুখ খুললে তবে বুঝতে পারবেন বাকিরা যে আমাদের ভুলটা কোথায় হচ্ছে, আমাদের চিন্তা ভাবনাতে ভুল হচ্ছে, নাকি আমাদের ভাবাতে ভুল হচ্ছে, নাকি আমাদের বাক্য আসছে না, শব্দ আসছে না। যখন চেষ্টা করবেন তখন এইগুলো আপনাদের সামনে আসবে, তখনই আপনারা কিন্তু সমাধানের পথ পাবেন। বাকিরা আমি তাই বলছি, চেষ্টা করুন, ভুল হতেই পারে, চেষ্টা করুন, মুখ খুলুন, বলুন। আমি তো গত ক্লাসে আলোচনা করেছি অনেক টাইম। দিন দ্বিতীয় মানে কবি কি, রাম কবিকে ডাকছে, রাম কবিকে দেখছে, রাম কবিকে স্মরণ করছে, রাম কবিকে প্রণাম করছে, ও রাম কবিকে বলছে, কত কিছু শব্দ তো বলবে। বাংলাতে ভাবুন তো না। একটা বলবো, হুম, ছাত্রাः কবিং বলুন বলুন। নমতি। হ্যাঁ ব্যাস, ছাত্রাহ কবিম নমতি, ছাত্র কবিকে নমস্কার করছে। দুই বচনে বলুন, মানে দুইজন কবিকে। ভালো গো কবি। ছাত্রাः কবি নমতি। হ্যাঁ, এবারে ক্রিয়াপত্র একটু চেঞ্জ করুন, বারে বারে নমতি বলছেন তো, একটু অন্যরকম ভাবুন। দুইজন কবির কথা শুনছে বা কবিকে শুনছে, আমরা এরকম বলতে পারি। ছাত্রাহ কবি শৃণোতি, ছাত্র দুইজন কবিকে শুনছে, মানে কবির কথা শুনছে, ভাবে, এইভাবে নেওয়া যেতে পারে, তাই না? তো কবিন কি হবে? ত্বম কবিন স্মরা, তুমি কবিদেরকে স্মরণ করো, তাই না? বয়ম কবিন স্মরামহ, আমরা কবিদেরকে স্মরণ করি। এরকম হবে, এটা হবে বয়ম মন্ত্রী কবিন স্মরামহ। কবিন, মন্ত্রী কবিন সম্মানিত প্রদর্শয়তি, না, সম্মানং হবে না, প্রদর্শয়তি। না হবে না, হবে না। কারণ যখনই আপনি বাক্যে দ্বিতীয় দুটো দুটো করে কর্ম বলবেন, তখন প্রথম কর্মটাকে কিন্তু ভাবতে হবে। তো মন্ত্রী দুইজন কবিকে সম্মানিত করছে, তো দুইজন কবিকে কবি সম্মাননম করোতি খুব একটা সুইটেবল শব্দ শোনাচ্ছে না। আমরা যদি এখানে চতুর্থী বলি, দুইজন কবির জন্য সম্মান দিচ্ছে, চতুর্থী বললে সেখানে কিন্তু সুন্দর ভাবটা আসবে। তো যখনই বাক্যের মধ্যে আমরা দুটো করে কর্ম পাবো, এই আগের বাক্যটাই দেখুন, এই বাক্যটা এখানেও কিন্তু বাক্যের মধ্যে দুটো ক্রিয়া কর্ম আছে। শিক্ষকः রামৌ প্রশ্নম পৃচ্ছতি, রামৌ কোথাকার দ্বিতীয়ার দ্বিবচন, প্রশ্নম দ্বিতীয়ার এক বচন। তো এরকম বাক্য একটু সমস্যা হয়, অবশ্যই হয়, কিন্তু পৃচ্ছতি ছিল বলে এখানে কোনো সমস্যা হলো না। কিন্তু বারে বারে আমি যদি এরকম করে ভাবি তখন কিন্তু হবে না, তাই জন্য আমার বিভিন্ন নিয়ম চলে আসবে তখন। ওকে, তো এইভাবে আমরা প্রত্যেকটা শব্দ এখানে যা যা আছে, প্রত্যেকটা শব্দের প্রয়োগ কিন্তু আমরা করতে পারি। তো আমি পাশে দেখুন কিছু পুংলিঙ্গ শব্দ লিখে রেখেছি, আপনারা প্রথমা দ্বিতীয় বিভক্ত রূপ শোনান, উনিহি রূপ শোনান। হুম, কিছু বলছেন? सर হুম হুম, गुरुः मंदिरं पूजयति। হুম। होगा सर? सही। फिर से बोलिए, गुरु मंदिर गुरुः पूजयति। मंदिरं पूजयति आप या इसका अर्थ अर्चति। बताइए हिंदी में। सर गुरु मंदिर में पूजा कर रहा है या अर्चति। हाँ देखिए, आपने जो वाक्य अभी बोला है, देखिए मंदिर में, मंदिर में जब होगा इन द टेम्पल, एट द टेम्पल ऐसा हो जाएगा ना। तो इन मंदिर एट आया जगह में हम सप्तमी यूज करते हैं। मंदिरे आश्रय मंदिर। अधिकरण। हाँ, तो किसको पूजन करता है, किसको पूछता है? गणेश को। तो कभी ही गणेशम अर्चति, कहाँ पर? मंदिर में, मंदिरे। कभी ही मंदिरे गणेशम अर्चति, कभी मंदिर में गणेश को पूछता है। ओके। ओके सर। हाँ, तो किसको, मतलब आप प्रश्न पूछिए ना, किसको पूछ रहा है? किसको? गणेश जी को, है ना। तो वहां द्वितीय होगा ना, तो गणेशम। मंदिर में द्वितीय क्यों नहीं
किसको अगर पूछ रहे हैं, मंदिर को नहीं पूछते हैं ना, वो गणेश को पूछ रहा है ना। तो इसलिए जब आप प्रश्न पूछेंगे ना खुद को, तो उत्तर वही मिला है, आपको मिल जाएगा। तो कहाँ कहाँ पूछता है? तब मंदिर में, वेर, सप्तम। हमको क्या करना है, इसमें द्वितीय लगाना है ना। चलिए, मुनि ही बोलिए क्या होगा, बोलो ना अपना सब। मुनि प्रथमा द्वितीय विभक्ति रूप सुनान। मुनि ही मुनि मुनया मुनि मुनि मुनयः, मुनयः विसर्ग मुनि विसर्ग विसर्ग सहित बोलবেন। मुनिम मुनि मुनिन তারপর ऋषि ऋषिः ऋषिः ऋषि ऋषय হুম, ऋषि ऋषि ऋषीन् अग्नि अग्निः अग्नि अग्नयः হুম, अग्निम् अग्निः अग्नि अग्निन् महर्षिः महर्षि महर्षयः महर्षिं महर्षि महर्षिन् তারপর বলতে হবে গুরু। বলুন বলুন। আচ্ছা, গুরুः গুরু গুরবः গুরুম গুরু গুরুন কিছু কৃপালু। বলবেন, কেউ কিছু বলছেন? হ্যাঁ, আমি তো বলেই যাচ্ছি। না না না, বাকিটা কেউ ওকে। কেউ কিছু বলতে চাইছেন কি? কিছু একটা শব্দ পেলাম, না হলে বলুন, অসুবিধা নেই। কৃপালু কৃপালুः কৃপালু কৃপাল কৃপালব কৃপালব হবে। আচ্ছা, কৃপালম কৃপালু কৃপা লাভাহ, আপনার বিসর্গ তো লবহ। আসছেই না ম্যাডাম, বিসর্গ তো আসছেই না আপনার। বলতে হবে, নাহলে কিন্তু ভুল উচ্চারণ হচ্ছে। কৃপালুম কৃপালুম কৃপালু কৃপালুন। আচ্ছা, ভ্রাতা ভ্রাতা ভ্রাতারৌ ভ্রাতারহ। না, আমি কি বলেছিলাম, যখন সম্বন্ধ ভ্রাতা থাকবে পিতা তখন কিন্তু পিতার আকার মতো। হবে না। হ্যাঁ, সম্পর্ক থাকলে ভ্রাতা ভ্রাতরৌ ভ্রাতরহ ভ্রাতরম ভ্রাতরৌ ভ্রাতৃন ডবল রে। হুম, জামাতা জামাতা জামাতরৌ না, জামাতরহ জামাতা, হ্যাঁ ঠিক আছে, জামাতারও, ঠিক ঠিক ঠিক, বলুন। জামাতরৌ জামাতরহ জামা জামাতরম জামাতরৌ জামাতৃন বিক্রেতা বিক্রেতা বিক্রেতারৌ বিক্রেতারহ বিক্রেতারম বিক্রেতারৌ বিক্রেতারিন বিক্রেতারিন বিক্রেত্রেন, বিক্রেত্রেন, তৈরি ডবল রে। ভ্রাতৃন, যেখানেই ত আসছে তৈরি করে দিন না, জামাত্রিন, ভ্রাতৃন, তো বিক্রেত্রিন। বিক্রেত্রিন। আচ্ছা, তারপরেরটা কি আছে? বক্তা, বক্তা বক্তা বক্তারৌ বক্তারহ বক্তারম বক্তারহ বক্তৃন বক্তারৌ, বক্তারৌ বললাম বক্তারৌ বক্তৃন। দেখুন 36 আমরা অভ্যাস করছিলাম, তাই না? 36 অভ্যাস করা হয়েছিল, 37 করা হয়েছিল, 37 আছে। 37 কিন্তু হলন্ত। দাঁড়ান, আমরা ওগুলো যাইনি যদিও। 39 গুরু 39 আছে, অধিকারী আছে, কর্তা কবি বালা
হলন্ত স্ত্রী। আচ্ছা, হলন্ত তো আমরা তো সুখদেব স্যার মনে হয় হলন্ত পড়াচ্ছেন, তাই না সুখদেব বাবু? হ্যাঁ, তাই জন্য হলন্ত পড়বো না, অসুবিধা নেই, আমরা অজন্তা নিয়ে চলি। চলো এগুলো না আমরা এটা কত পেজ? 92। দেখুন, আমরা অজন্ত পুংলিঙ্গের দ্বিতীয় পড়েছিলাম গত ক্লাসে, আমরা এইগুলো সব আলোচনা করেছিলাম। দেখুন খেয়াল করুন, ঋষিহি, ঋষিম, ঋষিম ঋষি, ইত্যাদি হ্যাঁ। ইত্যাদি ইত্যাদি আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্ত্রীলিঙ্গে কি হবে, ভালো করে দেখবেন। তো আমরা স্ত্রীলিঙ্গের জন্য প্রথমে এখানে কিরকম শব্দ পাচ্ছি, এখানে প্রথমেই আমরা শব্দ পাচ্ছি মূর্তিহি, ইকারান্ত শব্দ দিয়ে শুরু হচ্ছে। ওকে, কিরকম শব্দ দিয়ে শুরু হচ্ছে? ইকারান্ত। কি শব্দ? মূর্তিহি। মূর্তি। এই যে মূর্তিহি শব্দ কিরকম চলবে এক বচন? এই প্রথমা বিভক্তি আপনারা জানেন, প্রথমা বিভক্তি কিরকম চলবে বলুন? প্রথমা বিভক্তি কিরকম চলবে? মূর্তি, মূর্তি, মূর্তয়, বিসর্গ। মূর্তিহি, মূর্তি, মূর্তয়ঃ, এরকম চলবে, তাই না? মূর্তিহি, মূর্তি, মূর্তয়ঃ, এটা প্রথমা। দ্বিতীয়টা দেখুন কি হবে, মূর্তিকারः মূর্তিম নির্মাতি। মূর্তিকার মূর্তি নির্মাণ করছে, বা মূর্তি কে নির্মাণ করছে? কে করছে? মূর্তিকার করছে। কি করছে? মূর্তি নির্মাণ করছে, তাই না? তো মূর্তিম এটা হয়ে যায় কোথায়? দ্বিতীয় এক বচন। তো মূর্তিহি মূর্তিম, মূর্তিহি মূর্তিম, মূর্তিহি মূর্তিম। দ্বিবচন সব জায়গায় সমান থাকে। দেখুন, নাগরিকাহ মূর্তি নয়তি, নাগরিক দুটি মূর্তিকে নিয়ে যাচ্ছে বা নিচ্ছে। মূর্তি নয়তি, তো মূর্তিম কোথায় আছে? দ্বিতীয় এক বচন। মূর্তি কোথায় আছে? দ্বিতীয় দ্বিবচন। আর কি? अर्चकः মূর্তিः পূজয়তি, দ্বিতীয় বহুবচন। খেয়াল করে দেখুন, যখন সীতা শব্দ দেখছিলাম, সীতা, সীতে, সীতাহা একই রকম ছিল। আবার দ্বিতীয় বহুবচনে কি হচ্ছিল? সীতাম, সীতে, সীতাহা একই রকম ছিল। তার মানে আমরা দেখছি কদাচিৎ অনেক অনেক জায়গায় স্ত্রীলিঙ্গে প্রথমার বহুবচন আর দ্বিতীয় বহুবচনে একই রূপ দেখা যাচ্ছে। এখানেও কিন্তু সেমনটা হচ্ছে না। প্রথমা এক বচনে, প্রথমা বহুবচনে মূর্তয়ঃ রূপ হচ্ছিল, কিন্তু দ্বিতীয় বহুবচনে মূর্তিহি রূপ হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। ওকে, মনে করে দেখুন, যখন পড়ছিলাম না নদী, নাদ্য, নাদ্যাহা, নাদ্যাহা কোথাকার রূপ? প্রথমা বহুবচন, তাই না? আর যখন দ্বিতীয় বিভক্তি পড়ছিলাম নদীম, নদী, নদীহি পড়ছিলাম না, নদীম, নদী, নদীহি কোথাকার রূপ? দ্বিতীয় বহুবচনের রূপ। তাহলে দেখুন, নদীহি এই প্রবণতা কিন্তু এখানেও আসছে। এখন মূর্তিহি হয়ে যাচ্ছে। তো মূর্তিম, মূর্তি, মূর্তিহি, তাহলে কি পেলাম? সম্পূর্ণ প্রথমা আর দ্বিতীয়। মূর্তিহি, মূর্তি, মূর্তয়ঃ, মূর্তিম, মূর্তি, মূর্তিহি। अर्चकः মূর্তিः পূজয়তি, অর্চক মূর্তিদেরকে পুজো করছে। পরিষ্কার? দেখুন, ছাত্রः লেখনীম স্থাপয়তি, ছাত্রः লেখনীম স্থাপয়তি। পরিষ্কার? ছাত্রः লেখনীম স্থাপয়তি, ছাত্র পেনটিকে স্থাপন করছে, মানে দ্বিতীয় এক বচন। আর কি? শিক্ষকः लेखन्यौ ददाति, शिक्षकः लेखन्यौ ददाति, द्वितीय द्विवचन। आपणिकः लेखन्यः दर्शयति, आपणिक দোকানদার পেনগুলোকে দেখাচ্ছে। তার মানে কি পাচ্ছি? লেখনীম, লেখন্যৌ, লেখনীহি, এটা আমরা জানি, পড়ে এসেছি। এবারে দেখুন একই ব্যাপার, গৃহিণী সম্মার্জনীম ক্রীণাতি, দ্বিতীয় এক বচন, সম্মার্জনীম নদী শব্দের মতো। কর্মকরঃ সম্মার্জন্যৌ নয়তি, দুটি ঝাঁটা নিয়ে যাচ্ছে।
বা নিচ্ছে। বিক্রেতা সম্মার্জনীহ বধ্নাতি, বিক্রেতা সম্মার্জনীগুলোকে বাঁধছে। এবার একটা দেখুন, আমাদেরকে কিন্তু ভালো করে পড়তে হবে। গোপালাহা ধেনুম দগ্ধি, গোপাল ধেনুকে দহন করছে। তো ধেনু শব্দ ছিল, তাই না? কি শব্দ ছিল? ধেনু, এক বচন ছিল, প্রথমে এক বচন। তো যখন দ্বিতীয় এক বচন পাচ্ছি তখন কি হচ্ছে? ধেনুম। এই কোথায় কোথায় পরিবর্তন হচ্ছে এই জায়গাগুলো কিন্তু খেয়াল করতে হবে। ধেনু দ্বিবচন তো সব জায়গাতেই সমান থাকে। আর দেখুন, কৃষ্ণ ধেনু চারয়তি, কৃষ্ণ ধেনুগুলিকে চড়াচ্ছে। তাহলে প্রথমা বহুবচনে কি রূপ হচ্ছিল? ধেনবহ, তাই না? কিন্তু দ্বিতীয় বহুবচন দেখুন, ধেনুহু, এইভাবে কিন্তু রূপ পরিবর্তিত হচ্ছে, খেয়াল রাখতে হবে। ওকে, একই রকমের স্নুষা শ্মশ্রুম সেবতে, স্নুষা শ্মশ্রুম সেবতে, স্নুষা শ্মশ্রুম সেবতে, স্নুষা শ্মশ্রুম সেবতে। ওকে, মানে স্নুষা মানে পুত্রবধূ, শ্বশ্রু শাশুড়ি সেবা করছে। বধূহু শ্মশ্রৌ উপবেশয়তি, বধূহু, বধূ শ্মশ্রৌ দুইজন শাশুড়িকে উপবেশয়তি বসাচ্ছে। সীতা শ্মশ্রুহ প্রণমতি, সীতা শাশুড়িদেরকে প্রণাম করছে। কিরকম শব্দ? শ্মশ্রুহ, শ্মশ্রৌ, শ্মশ্রুহ। ওকে, আরো দেখুন, মাতা শিশোহ তনুম প্রক্ষালয়তি, তনু শব্দ তনুহ, উকারান্ত শব্দ তনুহ, ধেনু শব্দের মতো। শিশুর গাত্র, তনু মানে গাত্র, প্রক্ষালন করছে। ওকে, সীতা কুশলবয়োঃ তনু অভ্যঞ্জয়তি, সীতা কুশ এবং লবের দুটি শরীর অভ্যঞ্জয়তি, অভ্যঞ্জনা করছে বা মোছাচ্ছে। বৈদ্যঃ শিশূনাম তনুঃ নিরীক্ষতে, বৈদ্য শিশুগুলির দেহগুলিকে পরীক্ষা করছে, নিরীক্ষা করছে। তো এরকম যেমনটা ধেনু শব্দ আমরা পড়েছিলাম না, ধেনুম ধেনু ধেনুঃ, এবং এখানে তনুম তনু তনুঃ। তেমনি এখানে দেখুন, মাতরম মাতরৌ মাতৃহি, পুংলিঙ্গ এখানে একটা দন্তন্য চলে আসছিল, কিন্তু স্ত্রীলিঙ্গ আসছে না, রিকারের পরে একটা বিসর্গ যাচ্ছে, মাতৃহি। শিশু মাতারাম অনুগচ্ছতি, শিশু অনুগচ্ছতি মানে পিছনে পিছনে যাওয়া। যুধিষ্ঠিরঃ মাতারৌ নমতি, যুধিষ্ঠির দুজন মাতাকে নমস্কার করছে। রামঃ মাতৃহি নমতি, রাম মাতাগুলিকে নমস্কার করছেন। তো এইভাবে আমরা কিন্তু দ্বিতীয়া বিভক্তি দেখতে পাচ্ছি। তাহলে কি কি শব্দ পাচ্ছি আমরা এখান থেকে যদি এক কথায় বিচার করে নিই? রমা, রমা রমে রমাহা, রমাম রমে রমাহা, তাই না? তারপরে কি শব্দ পাচ্ছি? ধরুন এই উকারান্ত ধেনু, এরকম রূপ পাচ্ছি, ধেনুহু ধেনু ধেনবহ, ধেনুম ধেনু ধেনুহু, তাই না? তারপরে কি শব্দ পাচ্ছি আমরা? ইকারান্ত ধরছি আমরা মূর্তিহি, পেলাম তো আগে, মূর্তিহি মূর্তি মূর্তয়ঃ, মূর্তিম মূর্তি মূর্তিহি। দীর্ঘিকারান্ত নদী শব্দ, নদী নদ্যো নদ্যঃ, নদীম নদ্যৌ নদীহি, তাই না? আবার এখানে বধূ শব্দ আমরা পাচ্ছি, উকারান্ত দীর্ঘকারান্ত, বধূঃ বধ্বৌ বধ্বঃ, বধূম বধ্বৌ বধূঃ, তাই না? এটা তো পেলাম, বধূম বধ্বৌ বধূঃ। আর কি শব্দ পাচ্ছি আমরা? মাতা, মাতা মাতারাম মাতারাহ, মাতা মাতারৌ মাতারাহ, মাতারাম মাতারৌ মাতৃহি। তো স্ত্রীলিঙ্গের জন্য, অজন্ত স্ত্রীলিঙ্গের জন্য আমরা এই কয়েকটা শব্দকে বারে বারে আবর্তন হতে দেখছি। তো এই প্রত্যেকটা শব্দের দ্বিতীয়া আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে।
আরেকবার আপনার প্রতিটা শব্দের প্রথমা দ্বিতীয়া লিখে দিচ্ছি, আপনারা নোট করুন। এইভাবেই কিন্তু আমাদেরকে অভ্যাসটা করতে হবে। পরিষ্কার? চলো। কি শব্দ বলছিলাম আমরা প্রথমে? লতা, তাই না? লতা, লতে, লতাহা। এর দ্বিতীয় বিভক্তি কি হয়? লতাম, লতে, লতাহা। পরিষ্কার? তারপরে আমরা হস্যইকারান্ত শব্দ দেখছিলাম, তাই না? আমি যদি মূর্তি শব্দটাকে নিই তাহলে কি হচ্ছে? মূর্তিহি, মূর্তি, মূর্তয়ঃ। পরিষ্কার? দ্বিবচন, দ্বিতীয় এক বচন। মূর্তি, মূর্তিম, মূর্তি, মূর্তিহি। মূর্তি, ইহি। ওকে। স্যার দীর্ঘিকার। একটা হুম? একটা জিনিস, এই যে দ্বিতীয়ার এক বচন পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ সবেতেই ওই ময় হসন্তটা থাকছে, হ্যাঁ, লতা হ্যাঁ, চলে আসছে। সব একদম সব পুরোই একরকম। জায়গায় হ্যাঁ সমান, সব একটু জায়গাতে সমান, শুধু একটা মকার জুড়বে, সব জায়গাতে সমান। ওই মাতা শব্দতে একটু পার্থক্য আছে, মা তারাম হয়ে যায় তখন। রটা আছে বলে। তারপরে দীর্ঘিকারান্ত, নদী, নদ্যৌ, নদ্যঃ। আর দ্বিতীয়তে গেলে কি হয়? নদ্যৌ, নদীহি। নদীহি, তাই না? নদীহি, এই ভাগগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এটা এক প্রকার নদীহি। কারান্ত শব্দ। আমরা পেয়েছিলাম ধেনু, তাই না? তো ধেনু, ধেনুহু, ধেনু, নু, ধেনবহ, ধেনবহ। আর কি পেলাম? ধেনু, ধেনুম, ধেনু, 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 ধেনুহু, নুহু। তাই না? কোথাও হ্রস্ব, কোথাও দীর্ঘ, এই জিনিসগুলো কিন্তু উচ্চারণের দ্বারাই আসবে। তো বারে বারে এখানে উচ্চারণে আমাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে। আর একটা দীর্ঘকারান্ত শব্দ পাচ্ছিলাম, ধরুন বধূ। পেয়েছিলাম না বধূ শব্দ? বধূহু, বধূ, বধূ, বধূহ, বধূহ। পেয়েছিলাম। দ্বিতীয় কি পাচ্ছি? বধূম, বধূম, বধূ, বধূ, বধূ। বধূহু। এটা চেঞ্জ হয়েছে একটু। তাই না? খেয়াল করে দেখুন, এর প্রথমা এক বচন আর দ্বিতীয় এক বচন, দ্বিতীয় বহুবচন দুটোই কিন্তু একরকম দেখতে। খেয়াল করবেন, দুটো একরকম দেখতে কিন্তু। তো আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। এখানে তো বধূ শব্দ পেলাম, নসরু পেলাম, তারপরে বধূ শব্দ কি পেয়েছিলাম এখানে? পেয়েছিলাম না বধূ শব্দ? কোথায় গেল? ছিল, এক বচনে ছিল, ওই বধূ উপবিশতি, উপবিশয়তি, ওরকম ছিল। ঠিক আছে, চলো। ওকে, খেয়াল রাখতে হবে এটা। আর একটা শব্দ আছে শ্মশ্রু, এটা উকারান্ত শব্দ। কেন আমি বলছি বুঝতে পারবেন। কি শব্দ? শ্মশ্রুহু। তালবস্যই ব, তালবস্যই রফলা, দীর্ঘ। শ্মশ্রু মানে শাশুড়ি। কি বানানটা লিখলাম? তালবস্যই ব, তালবস্যই র। ওকে, এটা বানানটাতে একটু খেয়াল করতে হবে, তাই জন্য আমি লিখলাম জিনিসটা। দেখুন, বধূহু, বধবৌ। নিয়ম হচ্ছে যদি হুস্য বা দীর্ঘকার থাকে না, এটা ওয়াকার চলে আসে। এখানে দ্বিতীয় দ্বিবচনে যে ওয়াকারটা এসছে দেখুন, বধবৌ,
বধূ যেহেতু উকার ছিল তার দরুন ওয়াকারটা আসছে, আর শেষে গিয়ে দেখুন বদবহ যে ওয়াকার আসছে এই উকারের দরুন আসছে, তাহলে এখানে শ্মশ্রুহু, তাহলে কি হবে আমি যদি লেখার চেষ্টা করি, তালবস্যৈব, তালবস্য র বয় এরকম দিলাম, আবার ব, হ্যাঁ র দিয়ে কিন্তু আবার ব, তো শ্মশ্রৌ একসঙ্গে লেখা এটাকে যায় না, এটাকে এইভাবে লিখতে হয়। আপনারা যদি বইয়ে দেখেন একটু অন্যভাবে জিনিসটাকে লেখা পাবেন, হ্যাঁ হ্যাঁ, ওই বইতে লেখাটা একটু বটা গুলিয়ে আগে যাবেন, দিয়েছে, রফলাটা পরে আছে। আগে দিয়ে দিয়েছে, হ্যাঁ। তো আপনারা যদি বুঝতে না পারেন এইভাবেও লিখবেন, কোনো ভুল নেই। আর এটা কি পাচ্ছি, তালবস্যই ব, তালবস্যই রফলা, বয় শ্মশ্রুড়, ওকে। দ্বিতীয় ওকার আসবে, তালবস্যই ব, তালবস্যই দীর্ঘ ম, শ্মশ্রুম, এটা তো সমানই থাকবে, শ্মশ্রু, আবার কি হয়ে যাবে এখানে শ্মশ্রুহু। এখানেও খেয়াল করে দেখুন, দ্বিতীয় বহুবচন, প্রথমে এক বচন, দুটোই সমান। প্রশ্ন করতেই পারেন স্যার দুটো সমান আমরা বুঝবো কি করে কোনটা কোথায় আছে? একটাও আপনাদের সামনে দুটো জিনিস লিখছি, দেখুন শ্মশ্রুহু বধূম আহ্বয়তি, এই একটা শব্দ আপনাদের সামনে লিখেছি, আর একটা শব্দ আপনাদের সামনে লিখছি, বধবহ শ্মশ্রুহু সেবতে। দুটো শব্দ বাক্য আপনাদের সামনে লিখেছি, দুটো বাক্যের মধ্যে কি পদ ব্যবহার করেছি দেখুন, শ্মশ্রুহু পদ এখানেও ব্যবহার করেছি, শ্মশ্রু পদ এখানেও ব্যবহার করেছি। এবারে স্যার অর্থ নির্ণয় কিভাবে করব? ফার্স্ট বাক্য দেখুন, শ্মশ্রুহু বা ধূম, আপনি বুঝতে পারছেন না শ্মশ্রুহু কোথায় আছে, কিন্তু বধূম আপনি তো বুঝতে পারছেন কোথায় আছে, দ্বিতীয় এক বচন, তাহলে দ্বিতীয় এক বচন মানে কর্ম, তার মানে বধূকে, এই অর্থ। আহ্বয়তি মানে ডাকছে, বধূকে ডাকছে কে? শ্মশ্রুহু। তার মানে আমি শ্মশ্রুহু লিখি, বাক্যের ক্রিয়াপদের প্রয়োগ দ্বারা আমরা বুঝতে পারি শ্মশ্রুহু এটা কিন্তু এখানে প্রথমা এক বচনে আছে, তাহলে অর্থ কি দাঁড়াবে? শ্মশ্রুহু বধূম আহ্বয়তি, শ্মশ্রু শাশুড়ি বধূকে ডাকছে, কিন্তু আহ্বয়তি এক বচনে আছে, তো শ্মশ্রু এক বচনেই হচ্ছে। পরের বাক্য দেখুন, বদবহা শ্মশ্রুহু সেবতে, সেবতে এখানে এক বচনে প্রয়োগ হচ্ছে, সেবা করা, সেবা করছে কে? আচ্ছা ভুলে গেছি, সেবন্তে হবে, সেবন্তে বহু বচন আছে, সেবন্তে বহু কি সেবা বচন, করছে? দুটোই বহু বচন আছে। হ্যাঁ, বদবহা সেবন্তে, তো সেবা বচনের কার সম্পর্ক? বধূরা, বধূরা সেবা করছে কাকে বা কাদের? শ্বশুর। শ্বশুরদের। এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না এখানে এক বচন, হ্যাঁ স্বাভাবিক কর্ম হবে, এটা কর্ম হলে দ্বিতীয় বহুবচন হতে হবে, শ্বশুরদেরকে সেবা করছে। তার মানে আপনার শ্বশুর পদ দিয়ে যদি দেয়, বাক্যের ক্রিয়াপদের প্রয়োগের দ্বারা আপনারা অনায়াসে বলে দিতে পারেন যে শ্বশুরপদ কর্তায় আছে, কর্মে আছে, কর্তা থাকে প্রথমে এক বচন হয়ে যাবে, যদি কর্মে থাকে দ্বিতীয় বহুবচন হয়ে যাবে। এইভাবে এমন ভাবে কোড বানানো আছে, আপনাদের বেশি খাটাখাটনি করতে হবে না, এইভাবে আপনারা বুঝে যাবেন। পরিষ্কার মোটামুটি? এখন একটা শব্দ বাকি আছে, মাতা। মাতা, মা তারৌ, মা তারাহা, এগুলো সব প্রথমে লিখলাম, দ্বিতীয় কি হবে? মা তারম, দ্বিবচন তো সমানই থাকে সবসময়, মা তারৌ মাতৃহি, খেয়াল রাখবেন, হ্যাঁ এখানে এটা খেয়াল রাখবেন, মাতৃহি। তো এইভাবে কিন্তু আমাদেরকে অভ্যাস করতে হবে। ভাবুন কতগুলো শব্দ আমরা নতুন নতুন অভ্যাস করছি, মুনিহি, রামহ, কবিহি, সাধুহু, পিতা, দাতা,
লতা, মূর্তি, নদী, ধেনু, বধূ, শ্বশ্রু সবকিছু কিন্তু একসঙ্গে মনে রাখতে হবে আমাদেরকে। কষ্ট কাজ, কিন্তু আমাদের উপায় নেই, আমাদেরকে করতেই হবে। এখনো নপুংসকলিঙ্গের বাকি আছে। নপুংসকলিঙ্গের কিছুই নেই, ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি। একটা শব্দ শিখলে আপনারা সব পেরে যাবেন। আলাদা ওর দ্বিতীয়া হয় না, যাই প্রথমা তাই দ্বিতীয়া, তাই না? আমরা তো পড়েছিলাম, কি পড়েছিলাম দেখুন, মনে করে দেখুন। ফলম ফলে ফলানি, এটা প্রথমা। দ্বিতীয় কি হবে? দ্বিতীয় কি হবে? ফলম ফলে দ্বিতীয় ফলানি। সেমই হবে না, ফলম ফলে ফলানি। তার মানে একটা জিনিস এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে নপুংসকলিঙ্গের ভ্যারাইটি খুব একটা বেশি নেই। এক বছর প্রথমা আর দ্বিতীয় সমান রূপ চলে। আমরা এখানে কি শব্দ পেয়েছিলাম? অক্ষী শব্দ পেয়েছিলাম, তাই না? দধি শব্দ পেয়েছিলাম, বাড়ি শব্দ পেয়েছিলাম, কত শব্দ পেয়েছিলাম, তাই না? দধি শব্দ পেয়েছিলাম, কিরকম রূপ যায়? দধি। তারপর দধিনী, দধিনী, হ্রস্ব দীর্ঘ, দধিনী। তারপর এটা দধিনী, দধি, দধিনী আর দধিনী, একদম সেম, কিছুই পাল্টাচ্ছে না। আবার দেখুন কি হতে পেয়েছিলাম? মধু, কারান্ত, এটাও সমান। মধু, মধুনি, মধুনি পেয়েছিলাম না এরকম? মধু, মধুনি, মধুনি। তার দ্বিতীয় একই রকম হবে, মধু, মধুনি, আর বহুবচনে কি হয়ে যাবে? মধুনি। তো এখানে আলাদাভাবে আমাদের কিছু রাখতে হবে না। ওকে, চলুন তারপরে উদাহরণ দেখি কি আছে। দেখুন, অক্ষী, অক্ষিণী, অক্ষিণী, দেখুন বাক্য কেমন? অর্জুনঃ ওকে, ঠিক আছে। তাহলে কি? অর্জুনঃ মৎস্যস্য অক্ষী পশ্যতি। অর্জুন মৎস্যস্য, মাছের, অক্ষী পশ্যতি, চোখটি দেখছে, মানে দ্বিতীয় এক বচন। কেন? অর্জুন প্রথম এক বচন হয়ে গেছে, কর্তা। অর্জুনঃ পশ্যতি, অর্জুন দেখছে কি? অক্ষী, মৎস্যস্য অক্ষী পশ্যতি, দ্বিবচন। মাতা শিশুম অক্ষিণী দর্শয়তি, ভালো করে বুঝবেন। মাতা এক বচন, কর্তা। শিশুম, এখানে দুটো কর্ম, শিশুম কর্ম, অক্ষিণীয় কিন্তু আবার কর্ম। কি? মাতা শিশুম অক্ষিণী দর্শয়তি, মাতা শিশুকে চোখ দেখাচ্ছে। দেখুন ছবিটা দেখুন, মা ছেলেটার দিকে তাকিয়ে আছে, মাতা শিশুকে দুটি চোখ দেখাচ্ছে। হনুমান রাবণস্য অক্ষিণী পশ্যন্তি, দেখুন বহুবচনে আছে, কর্ম। রাবণের চোখগুলিকে দেখছে। তার মানে ওই দ্বিতীয়ার যা নিয়ম সেটাই লেখা আছে, অক্ষী, অক্ষিণী, অক্ষিণী। উকারান্ত দেখুন, কপিহি জানু কণ্ডুয়তে, বিড়ালটি, বিড়াল না, বানর, কপিহি বানর, জানু হাঁটু, কণ্ডুয়তে চুলকাচ্ছে। জানুনি মর্দয়তি, যে মল্ল সে দুটি হাঁটুতে কি করছে? তেল মাখাচ্ছে, মর্দন করছে। ক্রীডকাः বস্ত্রাবরণেন জানুনি রক্ষন্তি, যারা খেলোয়াড়েরা কি করছে? বস্ত্রাবরণেন, ওই বিভিন্ন থাই প্যাডের গার্ডের জানুনি রক্ষন্তি, হাঁটুগুলিকে রক্ষা করছে। বল টল লাগলে তো হাঁটু মালাই চাকি সরে যাবে, তাই জন্য। পরিষ্কার? জানুহু, সরি, জানু, জানুনি, জানুনি, এইভাবে আমাদেরকে এখানে দেখুন অনেক বাক্য একসঙ্গে দেওয়া আছে।
ভালো করে দেখুন, অনেক বাক্য একসঙ্গে দেওয়া আছে। কি, ছাত্রাহ কপিম পশ্যন্তি, ছাত্রীরা বা ছাত্রেরা কপি দেখছে, বানর দেখছে। ভক্তাহ ইয়তিম বন্দতে, ভক্ত জ্যোতিকে বন্দনা করছে। জনাহ গিরিম অবলোকন্তে, মানুষেরা পাহাড় দেখছে। হস্তইকারান্ত হয়ে গেল। শিষ্য গুরুম নমতি, শিষ্য গুরুকে নমস্কার করছে। মাতা শিশুম লালয়তি, মাতা শিশুকে লালন করছে। আহাম বন্ধুম আহ্বয়ামি, আমি বন্ধুকে আহ্বান করছি। উকারান্ত পুংলিঙ্গ হয়ে গেল। বয়ম কার্যকর্তারম সূচয়ামহ, আমরা কার্যকর্তাকে জানাচ্ছি। সংযোজকঃ বক্তারম উপবেশয়তি, সংযোজক বক্তাকে বসাচ্ছে। সর্বে অভিনেতারম সম্মানয়ন্তি, সকলে অভিনেতাকে সম্মাননা করছে। ওকে, স্ত্রীলিঙ্গ দেখুন, সা কলাকৃতিম পশ্যতি, কৃতিঃ মূর্তিঃ মতিঃ, সা কলাকৃতিম পশ্যতি, সে কলাকৃতি দেখছে। ওকে, সহ ধেনুম প্রেষয়তি, সে ধেনুকে প্রেষণ করছে। মাতা দুহিতারম আহ্বয়তি, মাতা দুহিতা মেয়ে কন্যা ডাকছে। জনাহ বধূম পশ্যন্তি, মানুষেরা জনেরা বধূকে দেখছে। হয়ে গেল স্ত্রীলিঙ্গ। নপুংসকলিঙ্গ দেখুন, সাহা অক্ষে স্পৃশতি, সে চোখ স্পর্শ করছে। সাহা সখ্থি পশ্যতি, সখ্থি মানে কি দেওয়া আছে এখানে? সখ্থি, সাহা সখ্থি পশ্যতি। সখ্থি মানে কি হতে পারে? আমাকে একটু সময় দিন। সখ্থি, আমি কি যেটা ভাবছি সেটা কি হবে? সখ্থি, আচ্ছা, সখ্থি মানে এখানে বলছে আমাদের যে জঙ্ঘা, থাই, হাঁটুর উপরে, হাঁটু হচ্ছে জানু, তার উপরে সখ্থি। ওকে, ওই দেখবেন এতে আছে, মহাভারতে আছে, গদা যুদ্ধের সময় শক্তিতে প্রহার নিষিদ্ধ, থাইয়ে প্রহার নিষিদ্ধ, শক্তি প্রহারা নিষিদ্ধতে, এরকম লেখা আছে। তো শক্তি। ওকে, তো এইভাবে আমরা কিন্তু প্রতিটাই প্রথমা বিভক্তি দ্বিতীয় বিভক্তির রূপ দেখলাম। এখানে বারে বারে একসঙ্গে দেওয়া আছে, আপনারা চাইলে এইসব পেজকেও, এই পেজগুলোকে নোট করে নিন, 94 একসাথে সবকিছু পেয়ে যাবেন। এবারে কিন্তু আমরা অভ্যাস করব। ওকে, আমরা একটু এগিয়ে যাই। হ্যাঁ, চলো দেখুন কি দেওয়া আছে, আকারে লেখা আছে, বোল্ড আকারে লেখা শব্দগুলোর দিকে খেয়াল করুন। কবিহি কোন বচন বোঝাচ্ছে? প্রথমা এক বচন। রবিহি কোন বচন বোঝাচ্ছে? প্রথমা এক বচন। হরিহি কোন বচন বোঝাচ্ছে? প্রথমা এক বচন। কি করতে হবে? এইগুলোকে সেই বচন অনুযায়ী বিভক্তিতে পরিবর্তন করতে হবে। যেমন আমি ডাকি বা ডাকছি, আমি ডাকছি কাকে যখনই বলবো তখন এই প্রথমার রূপগুলো সব দ্বিতীয়াতে চলে আসবে। প্রথমে এক বচন ছিল, হয়ে গেল দেখুন কবি, দ্বিতীয় এক বচন হয়ে গেল। রবি ছিল, হয়ে গেল রবিম, দ্বিতীয় এক বচন হয়ে গেল। হরি ছিল, হয়ে গেল হরিম। ওকে, তো আহম কবিম রবিম হরি, আমি কবি রবি হরিকে ডাক। এইভাবে পরের বাক্য করুন। 1 নাম্বার, বুদ্ধি করে করুন।
চেষ্টা করুন, বুঝতে পারছেন? স্যার হুম বলবো একবার, তাতে ভুল হুম হবে। না, বলুন বলুন। अहम यतीम मुस्लिम मुस्लिम च वन्दे। অর্থ কি হবে? আমি সন্ন্যাসীকে, ঋষিকে এবং মুনিকে বন্দনা করি। বন্দনা করছি, ব্যাস হয়ে গেল, আর কিছুই নেই। নাম্বার টু কি হবে? কিছু বলবেন? তো কি তারা তাহলে গুরুহু তে গুরুহু না গুরুম বহুবচন হবে নমন্তি তে গুরুম ভানুম বন্ধুম চ নমন্তি। তিনটে শব্দ দেওয়া আছে, দেখুন। তে গুরুম ভানুম বন্ধুম চ নমন্তি। অর্থ? তারা গুরুকে, সূর্যকে, বন্ধুকে নমস্কার করছে। নমস্কার করছে, হ্যাঁ। তারপরে নাম্বার থ্রি, স্ত্রীলিঙ্গ শুরু হচ্ছে, বুঝে বলবেন। তম কলাকৃতিম মূর্তিম ধনুম চ পশ্যতি। তুমি কলাকৃতি মানে আর্টিস্ট। ধনু লেখা নেই, ধেনু লেখা আছে, ধেনু। ধেনুম ধেনুম চ পশ্যতি। কলাকৃতি আর্ট মানে কে, মূর্তিকে আর ধেনুকে দেখছো। তারপরে ভবান ভবান শ্বশ্রুম শ্বশ্রুম মাতরম ভ্রাতরম চ আহ্বায়তু। ত্বম ভবান, ওটা বললাম তো। ভবান 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 শ্বশ্রুম মাতরম ভ্রাতরম চ আহ্বায়তু। না হলো না, হলো না, হলো না। ভ্রাতর শ্বশ্রু আছে প্রথমা একবচন, মাতা আছে প্রথমা একবচন, ভ্রাতারা আছে প্রথমা বহুবচন। বহু বচন। আপনি এটাকেও বানিয়ে দিলেন। তাহলে ওটা ভাতৃহি, ভাতৃহি। শ্বশ্রুম মাতরম ভাতৃহি। ভাতৃহি কি হয়? ভ্রাতা শব্দ তো পুংলিঙ্গ। ভাতৃন। ভাতৃন, ভাতৃন, হ্যাঁ, ও মেশানো ভাতৃন আছে। পুংলিঙ্গ শব্দ না? তারপর হ্যাঁ ভাতৃন, ঠিক। কি হবে? অহম অবম বয়ম প্রণামামহ। ও ধেনব আছে। বয়ম মুনিম মাতরম বাকিটাও বলবেন। পিতরম ধেনুঃ চ প্রণমামহ। বয়ম, আগে বলুন। বয়ম বয়ম মুনিম মাতরম পিতরম ধেনুঃ চ প্রণমামহ। ধেনুঃ হবে।
वयं मुनिं मातरं पितरं নম ধেনুঃ धेनोः চ च प्रणमामः। মামः। হ্যাঁ, তারপরে কি হবে? বাড়ি থেকে কি হবে? বাড়ি তো দ্বিতীয়া, বাড়ি প্রথমে এক হবে। বছর বাড়ি বাড়ি হবে, হবে সেটাই বলুন। দ্বিতীয়। আর মধু এটা কি সাধু? সাধু থাকলে তো সাধুহু, সাধুহু বিসর্গ থাকার কথা ছিল, নেই তো, তার মানে সাধু শব্দের মতো নয়। মধু বুঝতে পারছি না তো। সিম্পল, দেখুন ভাবুন যে আপনাদের কোন শব্দ চেনা কোন শব্দ চেনা নেই। কি আছে এখানে? অজ্জুহু, উ এর পরে বিসর্গ আছে। রজ্জু, দু- আইদার এটা পুংলিঙ্গ হবে, আইদার এটা স্ত্রীলিঙ্গ হবে। নপুংসক অর্থ কোনো গল্পই নেই এটা। পুংলিঙ্গে যদি হয় কিরকমটা শোনাবে? পুংলিঙ্গে যদি হয় সাধুর মতো শোনাবে, সাধু। বেশ। স্ত্রীলিঙ্গে যদি কথা যদি এটা বাই চান্স হয় কিসের মতো শোনাবে? ধেনুর মতো শোনাবে। তো ধেনু থেকে যদি আমি দ্বিতীয়া করতাম তাহলে কি হতো? সাধু মতো। ধেনু থেকে যদি দ্বিতীয়া করতাম কি হতো? ধেনু মতো। ধেনুম, তাহলে যাই হয়ে যাক না কেন, রজ্জু ধেনুমি দ্বিতীয়া হবে পর্যন্ত এটা। রজ্জুমই হবে, রজ্জুম, রজ্জুমই হবে। রজ্জুম। এইরকম ভাবে কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে আমাদেরকে, কিন্তু যে মধুটা আইদার বুঝতে পুংলিঙ্গ পারছি অর না না। তো। হ্যাঁ, মধুটা বুঝতে পারছি না তো। আমি টিকটকে করিয়ে আসলাম মধু শব্দ, মধু, মধুনি, মধুনি। ও ও ও প্রথমে এক বচন আছে, প্রথমে এক মধু, দ্বিতীয় এক বচন হয়ে যাবে, বাড়ি হয়ে যাবে, এটা মধুই বাড়ি, হয়ে যাবে। মধু, মধুই হবে। বাড়ি, বাড়ি, বাড়ি মধু রজ্জুম চা আনায়াত, তোমরা সকলে জল, মধু এবং দড়ি আনো। চলো নেক্সট, 7 বুদ্ধি করে। বহুবচন, নপুংসক, বহুবচনের প্রয়োগ আছে, পুংলিঙ্গের প্রয়োগ আছে, স্ত্রীলিঙ্গের প্রয়োগ আছে, ভেবে বলবেন, ভেবে বলবেন। সবকিছুর প্রয়োগ একসাথে করতে পারছি এখানে। করবেন, আমি এখন সিম্পল লজিক দেখিয়ে দিচ্ছি। দেখুন, শব্দ আছে, সেই শব্দকে দেখুন। ইয়তিহি কোথায় আছে? পুংলিঙ্গ, প্রথমা এক বচন, পুংলিঙ্গ। আপনি লিখে নিন, এরকম অসুবিধা কিছু নেই। মূর্তয়ঃ কিসে আছে? মূর্তি শব্দ, মানে প্রথমা বহুবচন তো অবশ্যই আছে এখানে, স্ত্রীলিঙ্গ এটা, মূর্তি। আচ্ছা, আর এটা বন্ধবঃ, কোথাকার উভয়? সাধুহু, সাধু, সাধবঃ। বন্ধুহু, বন্ধু, বান্ধবঃ, এটাও পুংলিঙ্গে আছে। এইভাবে আমাদেরকে দ্বিতীয়াতে যেতে হবে। তাহলে কি হবে? বয়ম ইয়তিহি, দ্বিতীয়া কোথায় আসবে? এক বচনে আসবে, তখন হবে কি হবে? ইয়তিম, মুনিহি, মুনিম, রবিহি, রবি, কবিহি, কবিম, ইয়তিহি, ইয়তিম, ঋষিহি, ঋষিম। মূর্তয়ঃ কোথায় আছে? মূর্তিহি, মূর্তি, তিম, মূর্তি, মূর্তিহি। একটু আগে আমরা পড়ে এলাম, লিখিয়েও এলাম। মূর্তিহি দ্বিতীয় বহুবচন। বন্ধু, বন্ধু, বান্ধবঃ, বন্ধুম, বন্ধু, বন্ধুন, বন্ধুন হবে। বয়ম ইয়তিম মূর্তিহি বন্ধুন চ পশ্যামঃ, আমরা জ্যোতি মূর্তিদেরকে এবং বন্ধুদের এগোবেন। 8, 9, 10 আমি সময় দিচ্ছি।
না, 9টা হলো না তো। বয়ম, গুরুন, বন্ধুন, ভাতৃন, ভ্রাতৃন, চ 9 এখনো হয়নি, আমি অবস্থায়। 7 পর্যন্ত করেছি, আমরা। 8, 9, 10 করুন। ও 9 তো আমি বলে দিলাম একবার নাকি? ও না, ঠিক আছে ঠিক আছে, আগেরটা বোধ হয়। কলাকৃতয়, হ্যাঁ। পাঁচ মিনিট একটু ভাবুন, চেষ্টা করুন। কেন আমরা এখানে এত সময় ব্যয় করছি, এই জিনিসগুলো কনসেপ্ট, তাই জন্য আমি এখানে অধিক সময় নিচ্ছি। বহু বচনে ছিল। আচ্ছা, 8 হবে। কলাকৃতিः, কলাকৃতিः, তে কলাকৃতিः, মূর্তয়, মূর্তিः, রজ্জুः, চ ক্রীণন্তি। হলো? স্যার কোথায় চলে গেছে? মূর্তি, বাকিটাও করুন, বলুন, বাকিটাও বলুন, সকলে মিলে বলুন। এটা 8এরটা বললাম, শুনেছেন? আরেকটা আপনি একটা ভুল বলেছেন, সেই ভুলটাকে আপনি ধরুন নিজে, কোথায় ভুল রোজ, বলেছেন। রজ্জুটা। কেউ ট্রাই করুন, কি হচ্ছে দেখুন। করে ফেলেছেন? শুধু স্যার রজ্জু হবে। হুম, নাইন, হুম, হুম। স্যার 9 बोले। হ্যাঁ, বলো। सर वयम गुरुवः, वयम गुरुः, बन्धुः, भ्रातारं च अवलोकयामः। হয়নি, হয়নি। গুরুন, বন্ধুন, আর ভ্রাতৃন। তার আগে 8 কমপ্লিট করুন, 8। রজ্জু, আহ, কলা-
হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। বাকি কে 8টা পেরেছেন বলুন, 8টা কে করেছেন বলুন। স্যার, এই রজ্জু কি ধেনু স্ত্রীলিঙ্গের ধেনু মধু। মানে কামস ফ্রম রজ্জুম হবে, মানে স্ত্রীলিঙ্গ হবে এটা? একটা কথা সিম্পল দেখুন, রজ্জু আমি বুঝতে পারছি না পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ, তাই তো? তো আমি ধরে নিই রজ্জু যদি পুংলিঙ্গ হয় কার মতো চলবে? সাধুর মতো চলবে। ওকে, আচ্ছা ধরে নিন রজ্জু যদি স্ত্রীলিঙ্গ হয় কার মতো চলবে? ধেনুর মতো চলবে। আমি জানি না কার মতো চলবে, বুঝতে পারছি না। আমাকে এখানে রজ্জু কিসে দিয়েছে? প্রথমা এক বচন, তাই না? তাহলে সাধুহু একে যদি দ্বিতীয় এক বচন করতাম কি হতো? বিসর্গটা সাধুম হতো। হ্যাঁ, ধেনুম একেও যদি আমি দ্বিতীয় এক বচন করতাম তাহলে কি হতো? ধেনু। ধেনুম হতো। তাহলে অবশ্যই রজ্জুহু এটাকে যদি আমি দ্বিতীয় এক বচন করি কি হবে? রজ্জুম। রজ্জুম হয়ে যাবে না? ব্যাস, এটা বলতে অসুবিধা তো হওয়ার কথা নয়। কঠিন কঠিন বলে দিচ্ছেন, সোজা বলতে অসুবিধা হচ্ছে, তাই না? এইরকমই হবে। আর তো কিছুই নেই এখানে। কলাকৃতিহি তে কলাকৃতিহি মূর্তিহি রজ্জুম চ ক্রীণন্তি। তারা বিভিন্ন কারুকাজের জিনিস, বিভিন্ন মূর্তি এবং দড়ি কিনছে। ব্যাস, আর তো কিছুই নেই। গুড়বাহা কোথায় আছে? প্রথমা বহুবচন। মন্দবাহা প্রথমা বহুবচন। ভ্রাতারাহা প্রথমা বহুবচন, সব পুংলিঙ্গ। এদেরকে সব কোথায় করতে হবে? দ্বিতীয় বহুবচনে করতে হবে। গুড়বাহা কি হয়ে যাবে? গুরুন। গুরুন। মন্দবাহা কি হয়ে যাবে? বন্ধুন। বন্ধুন। ভ্রাতারাহা কি হয়ে যাবে? ভাতৃন। ভ্রাতৃন। वयं गुरुन् बन्धून् भ्रातॄन् च अवलोकयामः। আমরা গুরুদেরকে, বন্ধুদেরকে এবং ভাইদেরকে দেখছি। অবলোকয়া মানে দেখা, তাই না? 10 কি হবে? মাতা। মাতৃ কি হতে পারে? মাতারাম। ভ্রাতারাহ কি হবে? ভাতৃন। ভ্রাতৃন। ওখানে স্বসারাহ কি হবে? স্বসা মানে বোন। স্বসা, স্বসারৌ, স্বসারাহ। তো প্রথমা বহুবচন আছে, আপনাকে আসতে হবে দ্বিতীয় বহুবচন। তাহলে কার মতো হবে? মাতা শব্দে ভেরি গুড। কেন ষষ্ঠী শব্দ স্ত্রীলিঙ্গ, তেমনি স্বসা আমি মানে যখন বোন বলছি স্ত্রীলিঙ্গই হবে, তাই না? স্বসা মাতা, বহুবচন কি হয়? মাতৃহি। স্বসা কি হবে? স্বশ্রীহি। अहं मातरं भ्रातॄन् स्वश्रीः च पोषयामि। আমি মা ভাইদেরকে এবং বোনেদেরকে দেখছি, দেখভাল করি। পোষয়ামি যেহেতু নপুংসকের জিনিস আমি করাটা মানে এই না আপনারা করতে পারবেন। ধীমান, আপনারা ভবান শব্দ নিন না। ভবান, ভবান্ত, ভবন্তঃ। ধীমান্তঃ, ধীমন্তম, ভবন্তম পড়ে এসছি তো আমরা ভবান শব্দ। তো ধীমান কি হয়ে যাবে এখানে? ধীমন্তম দ্বিতীয় এক বছর। বুদ্ধিমান কি হবে? বুদ্ধিমন্তম। বুদ্ধিমান্তম। শক্তিমান কি হবে? শক্তিমন্তম। শক্তিমন্তম। তো ভবন্তঃ ধীমন্তম, বুদ্ধিমন্তম, শক্তিমন্তম চ সৎকুর্বন্তু। আপনারা ধীমন্তম, যিনি ধী মানে ধৈর্য, যার ধৈর্য আছে, জ্ঞান আছে। বুদ্ধিমান, তিনি বুদ্ধি ধারণ করে। শক্তিমান, শক্তি আছে, তাদেরকে উপকার করো, সৎকার করো, উপকার করো, এদের উপকার করো। আপনারা এদের উপকার করুন। কিছুই নেই, দ্বিতীয় এরকম ভাবেই আছে। পরের গুলো অনেক আছে, এইগুলো যেহেতু আমি একটু গল্প আছে কিনা দেখছি। হ্যাঁ, বেশ কিছু দ্বিতীয়ার নিয়ম আছে, সেই নিয়ম কিন্তু আপনারা কদাচিৎ পড়েছেন, আমরা এখন পড়বো। দেখুন বেশ কিছু নিয়ম আছে। কি নিয়ম বলছে দেখুন।
উভয়তः পরিতः ধিক বিনা অধিতিষ্ঠতি ইত্যাদি নাম প্রয়োগে দ্বিতীয়া। বেশ কিছু শব্দ এখানে বলা হচ্ছে। কি কি শব্দ? উভয়তः মানে উভয় দিক, পরিতः মানে সব দিক, ধিক মানে কাউকে ধিক্কার দেওয়া, বিনা মানে ছাড়া, অধিতিষ্ঠতি মানে থাকা। এই শব্দগুলো যখন প্রয়োগ হবে তখন অবশ্যই আমরা দ্বিতীয়া বিভক্তির প্রয়োগ করব। জাস্ট একটা উদাহরণ দেখুন। উভয়তः বৃক্ষাः সন্তি। কার দুদিকে বৃক্ষ আছে? প্রশ্ন এরকম হবে, কার দুদিকে বৃক্ষ হবে? আপনার উত্তর দেবেন গাছের বা বিদ্যালয়ের। শুধু মনে রাখবেন, বিদ্যালয়ের বা গাছের শুনলে আমাদের ষষ্ঠীর কথা মনে আসে, ষষ্ঠী হবে না, কারণ উভয়তঃ শব্দের প্রয়োগ এখানে হয়েছে। উভয়তঃ শব্দের প্রয়োগ যখনই হবে তখন যার উভয় দিকে তার সাথে দ্বিতীয়া। দেখুন বিদ্যালয়ম, মূল শব্দ কি? বিদ্যালয়ঃ, বিদ্যালয়ম দ্বিতীয়া। বিদ্যালয়ম উভয়তঃ বৃক্ষাः সন্তি। বিদ্যালয়ের উভয় দিকে, এরকম অর্থ। মনে হবে যেন আমাদের বিদ্যালয়ে যেহেতু আছে ষষ্ঠী হয়ে যাবে, কিন্তু আগে না, ষষ্ঠী হয় না, দ্বিতীয়া হয়। বিদ্যালয়ের উভয় দিকে গাছ আছে, বৃক্ষাः সন্তি, গাছেরা আছে। পরিষ্কার। আরেকটি উদাহরণ দেখুন। পরিতঃ শব্দের প্রয়োগ আছে। কার পরিতঃ? নগরীর পরিতঃ। স্বাভাবিকভাবে সব ষষ্ঠীর খেয়াল আসছে, তাই না, নগরীর চারপাশে, কিন্তু না, পরিতঃ শব্দ আছে যেহেতু, তাই জন্য নগরী শব্দের দ্বিতীয়ার একবচন হয়ে গেছে। দেখুন নগরীম। তো নগরীম পরিতঃ বাটিকাः সন্তি। নগরীর সব দিকে বাগানগুলি আছে। তাহলে এখানে দেখুন কর্ম অর্থে কিন্তু হচ্ছে না। আমরা এতদিন যা যা পড়ে এসেছি কর্ম অর্থে দ্বিতীয়া, এই কর্ম কিন্তু এগুলো না, দেখুন তো। কিন্তু এগুলো স্পেশাল কিছু প্রয়োগ, এর যোগেও দ্বিতীয়া হয়। তো একটা শ্লোক আছে, উভ সর্বতসখ কার্যা। হ্যাঁ, একটা শ্লোক আছে এই মুহূর্তে, শ্লোকটা কি নিচে আছে? থাকা উচিত। হ্যাঁ, এই তো আছে, দেখুন। উভ সর্বতসখ কার্যা ধিগুপর্যা দিশু ত্রিষু দ্বিতীয়া অমৃতান্তেষু ততো অন্যত্রাপি দৃশ্যতে। তাহলে এই যে দ্বিতীয়া বিভক্তির প্রয়োগ কার কার ক্ষেত্রে হয়? আপনাদের শুধুমাত্র দুটো প্রয়োগ দেখিয়েছে। কি কি প্রয়োগ দেখিয়েছে? যে উভয়তয়ের সঙ্গে দ্বিতীয়া, পরিতহার সঙ্গে দ্বিতীয়া, আর ঠিক সঙ্গে দ্বিতীয়া, বিনা শব্দে দ্বিতীয়া। আরো আছে, যেমন দেখুন সর্বতঃ মানে সব দিক জুড়ে, তার সঙ্গেও দ্বিতীয়া হয়। অভিতঃ মানে সামনে, তার সাথেও দ্বিতীয়া। সময়া নিকাশা, এই দুটোর মানে হচ্ছে কাছে। সময়া নিকাশা এইগুলি অর্থ হচ্ছে কাছাকাছি। হা মানে কারোর প্রতি হা পিথা মানে আফসোস করা, হা কি হয়ে গেল আমার, তখনও দ্বিতীয়া। প্রতি কার প্রতি, তখনও দ্বিতীয়া। উপরি উপরি মানে এর উপর উপর, দ্বিতীয়া। অধো অধো মানে এর নিচে নিচে, দ্বিতীয়া। অধি অধি, এটাও দ্বিতীয়া। এই সব কিছুর মধ্যে আমরা দ্বিতীয়ার কিন্তু হিসাব দেখতে পাই। তো কাজে এত কিছু মনে রাখার প্রয়োজন নেই আপনাদের, 3-4টে মনে রাখুন যেগুলো দিয়েছে, তাহলেই হবে। যে চারিদিকে, দুদিকে, ধিক, বিনা, এই শব্দগুলোর যোগে আমরা দ্বিতীয়া করতে পারি। উদাহরণ দেখুন, আরো ভালো বুঝতে পারবেন। ধিক শব্দের প্রয়োগ হয়েছে এখানে। ধিক মানে ধিক্কার জানাচ্ছে, কাকে? যাকে, সেখানে দ্বিতীয়া। দেখুন ঈশ্বর নিন্দাকান, নিন্দাকাহ শব্দ, দ্বিতীয়া বহুবচন নিন্দাকান। ঈশ্বর নিন্দাকান, যারা ঈশ্বরদের নিন্দা করে তাদের ধিক। সংস্কৃতম সংস্কৃতেঃ জ্ঞানম না ভবতি। সংস্কৃতির জ্ঞান হবে না সংস্কৃত ছাড়া। বলতে পারবেন সংস্কৃতম এটা কোন বিভক্তি? দ্বিতীয় তো। দ্বিতীয়া একবচন। কেন? শব্দ নর শব্দের মতোই তো হবে। আমি এত কিছু ভাববোই না। বিনা শব্দ থাকলে দ্বিতীয়া, পাশে বিনা শব্দ আছে তাই দ্বিতীয়া হয়েছে। অত কঠিন ভাববোই না, পাশে বিনা শব্দ আছে তাই দ্বিতীয়া হয়েছে। আর সংস্কৃতম ফলম শব্দের মতো প্রথমা দ্বিতীয়া একই রূপ। তারপরটা দেখুন, রাজা নগরম অধিতিষ্ঠতি, মানে রাজা নগরে আছে। অধিতিষ্ঠতি প্রধান হিসেবে আছে। তো অধিতিষ্ঠতি শব্দে যখনই প্রয়োগ হবে তখনই মানে জুড়ে আছে, এটা বলতে পারছি, এটা বলতে চাইছি। অধিতিষ্ঠতি জুড়ে থাকা, তো নগরের সাথে জুড়ে আছে রাজা। রাজা নগরম অধিতিষ্ঠতি, যখনই অধিতিষ্ঠতি শব্দের প্রয়োগ হবে খেয়াল
নগরম হবে। কোন বাক্যটা ঠিক দেখুন তো? ভারতস্য আর ভারতম উভয়তঃ সমুদ্রৌ স্তः। কোন বাক্যটা ঠিক হওয়ার কথা? ভারতস্য উভয়তः নাকি ভারতম উভয়তः সমুদ্রৌ স্তः? ভারতম। তো কি ভাববে? ভারতস্য মানে ভারত, দুদিকে সমুদ্র আছে। কিন্তু না, আমরা কি নিয়ম জানছি? উভয়তঃ এই শব্দের প্রয়োগ যখনই হবে, যার সাথে হবে, দ্বিতীয়। তো ভারতম এখানে কিন্তু দ্বিতীয় বিভক্তি। ভারতম উভয়তঃ, ভারতের উভয় দিকে, সমুদ্রৌ স্তः সমুদ্র আছে। ওকে, অনেক উদাহরণ এখানে আছে দেখুন। রামেশ্বরম প্রীতি এক বছর, সাগরः अस्ति, রামেশ্বরকে ঘিরে সাগর আছে। কখনো রামেশ্বর যান, গিয়েছেন কখনো কেউ রামেশ্বরম? আচ্ছা, জাননি, যাই হোক, অসুবিধা নেই। ভারত মহাসাগর না, বঙ্গোপসাগর জুড়ে রামেশ্বর অবস্থিত। ভারতীয় মূল ভূখণ্ডের থেকে রামেশ্বর বিচ্ছিন্ন। ভারতীয় মূল ভূখণ্ডে আপনি যদি চেন্নাই থেকে মাদুরাই যান, মাদুরাই মীনাক্ষী টেম্পল নামে শুনেছেন, খুব বিখ্যাত। তো সেই মাদুরাই থেকে রামেশ্বরম যাওয়ার জন্য একটা জায়গা আছে পাম্বান। তো পাম্বানের যখন ভারতের ম্যাপ দেখবেন, ওখানে বঙ্গোপসাগরটা ওখানে ঢুকে গেছে। আর রামেশ্বরমটা একটা দ্বীপপুঞ্জ বলতে পারেন, একটা দ্বীপ রামেশ্বরম ওই দিকে। আর পাম্বানের যে রেলপথ সমুদ্রের উপর দিয়ে, বঙ্গোপসাগরের উপর দিয়ে রেলপথ প্রায় 2-2.5 কিলোমিটার, এত বড় রেলপথ। তো বলা হয় ভারতের সর্ববৃহৎ সমুদ্র সেতু, নদী সেতু না, সমুদ্র সেতু বলা হয়। ওই পারে রামেশ্বরম, মানে একদম পুরো ভারত মহাসাগরকে, বঙ্গোপসাগরকে ঘিরে। তাই বলছে দেখুন, রামেশ্বরম পরিতঃ, রামেশ্বরের চারদিকেই বঙ্গোপসাগর, তাই পরিতঃ, উভয়তঃ বলেনি যে দুদিকে, পরিতঃ মানে সব দিকেই, পরিতঃ মানে ঘিরে বা সব দিক জুড়ে। তো রামেশ্বরম একদম বঙ্গোপসাগরে মানুষ স্নান টান করে ওখানে দর্শন করতে যায়। এবং যাওয়ার পথে এরকম বলা হয় 21টা নাকি কুয়ো আছে, 21টা কুয়ো। তো সেখানে ব্ল্যাকিংও হয়, আবার সরকার থেকেও, তামিলনাড়ু সরকার থেকেও সেখানে ওই কি করবে, দর্শনার্থীরা যারা প্রথমে বঙ্গোপসাগরের জলে স্নান করে পাত্রে জল নিয়ে দর্শন করবে, জল ঢালবে, এই উদ্দেশ্যে রওনা হবে। এবং আসার পথে ওই 21টা কুয়ো একদম পরপর, এবং এমনভাবেই ব্যারিকেড বা চেন সিস্টেম আছে, আপনাকে 1, 2, 3, 4 করেই আসতে হবে, আপনি ডাইরেক্ট 1 থেকে 5-এ আসতে পারবেন না। আর প্রতিটা পাতকুয়োর সামনে একজন করে লোক দাঁড়িয়ে আছে। সে কি করছে, ওই একটা বড় বালতি আছে, সেই বালতি থেকে কুয়োর জল নিচ্ছে এবং যত দর্শনার্থী আসছে তাদের মাথায় ঢেলে দিচ্ছে। এবং এটার জন্য কিন্তু আপনাকে কস্ট দিতে হবে, 50 টাকা টিকিট ছিল। তো 21টা কুয়োর জল আপনাকে মাথায় ঢালা হবে। আপনি তো ভিজেই আছেন, আরো ভিজে যাবেন। ঠান্ডার সময় যাবেন না, গরমকালে যদি জানতে যাবেন ভালো লাগবে। তারপরে ওই 21টা হয়ে গেলে আপনাকে ওখানে জামা টামা ছাড়ার ব্যবস্থা আছে, ছেড়ে আপনি গিয়ে জল ঢালতে পারবেন বা দর্শন করতে পারবেন। এই হচ্ছে রামেশ্বরমের সিস্টেম। তো বেশ ভালো, আপনারা যেতে পারেন, খুব সুন্দর লাগবে। এবং রামেশ্বরম থেকে খানিকটা দূরে, 15 কিলোমিটারের মতো দূর, ধনুষকোটি, ভারতবর্ষের শেষ রোড আমরা বলি, দক্ষিণ দিকের শেষ রোড ধনুষকোটি। এবং বলা হয় যে ধনুষকোটি থেকেই রামায়ণের যে রাম সেতু, এই ধনুষকোটি থেকে শ্রীলঙ্কা মাত্র 14 কিলোমিটার সমুদ্র, ভারত মহাসাগর। তো বলা হয় যে ওই ধনুষকোটি থেকে 14 কিলোমিটার গেলেই শ্রীলঙ্কার যে ওইদিকে যে মান্নান কিছু একটা জায়গা আছে, মান্নান অর্থাৎ। এবং ওখানে অনেক এরকমও যারা একটু ওই অসৎ পথে টাকা উপার্জন করতে চায়, এরকম বলে যে, আর আপনাকে বলবে যে চলুন সেতুটা দেখিয়ে দেবো, আপনাকে দূরবীন দিয়ে দেখানোর চেষ্টা করবে। কিন্তু আদতেও কিছু নেই, এরকম ব্যাপার স্যাপার।
ইসরো কিছু একটা বলেছিল যে ওখানে আছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো বেশ ভালো রামেশ্বর জায়গা, ঘুরতে পারেন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। রামনাথ স্বামী, ওখানে ওনার নাম রামনাথ স্বামী। তো যারা দক্ষিণ ভারতের তীর্থে বেরোয়, উল্লেখযোগ্য একটি স্থান এটাও থাকে। মাদুরাই, তারপরে রামেশ্বরম, নিচের দিকে কন্যাকুমারী, সবই ওই 5-6 ঘন্টা রাস্তা। কন্যাকুমারী, আর তার পাশে কেরালার বর্ডার হয়ে যাচ্ছে কন্যাকুমারীর পরে। এদিকে আপনার আছে পদ্মনাভ স্বামী টেম্পল। সাউথ তীর্থ মানে 4টেকে একসঙ্গে যোগ করে। যাই হোক, তো এই ব্যাপারে কোথা থেকে কোথায় চলে গেলাম জানি না। তারপরে কৃষ্ণাম কন্যাকুমারীতে আমি উভয়তঃ। গেছি। হ্যাঁ, কন্যাকুমারী চেন্নাই থেকে একদম সোজা চলে যাবে, আর চেন্নাই থেকে পশ্চিম দিকে গেলে রামেশ্বরম পড়বে। মাদুরাই হয়ে রামেশ্বরম ঢুকতে হয়। কৃষ্ণাম উভয়তঃ গোপাः সন্তি। কৃষ্ণের উভয় দিকে গোপীরা আছে। তো কৃষ্ণাম উভয়তঃ, ওকে। সংসদ ভবনম পরিতঃ রাজমার্গাः সন্তি। সংসদ ভবনের চারদিকে রাজমার্গ। নেতারম বিনা রাষ্ট্রম সমৃদ্ধম না ভবতি। নেতা ছাড়া রাষ্ট্র কখনো সমৃদ্ধ হবে না। ছাত্রः গুরুম বিনা বেদান না পঠতি। ছাত্র গুরু ছাড়া বেদ পড়ে না, বেদগুলি পড়ে না। বুঝতে পারছেন সব কিভাবে হচ্ছে। সংস্কৃতস্য নিন্দকম ধিক। সংস্কৃতের যে নিন্দক তাকে ধিক। রাষ্ট্রপতিম উভয়তঃ সৈন্যানি ভবন্তি। রাষ্ট্রপতির উভয় দিকে সৈন্যরা থাকে। ধনম বিনা সুখম নাস্তি। ধন ছাড়া সুখ নেই। বিজ্ঞানম বিনা রাষ্ট্রস্য বিকাশः न সম্ভবতি। বিজ্ঞান ছাড়া রাষ্ট্রের বিকাশ সম্ভব না। বৈজ্ঞানিকাः প্রয়োগশালাম তিষ্ঠন্তি। বৈজ্ঞানিকেরা প্রয়োগশালা মানে প্র্যাকটিক্যাল রুম, প্র্যাকটিক্যাল ক্ষেত্র, সেখানে অধিতিষ্ঠন্তি, জুড়ে আছে। মাতরম পরিতঃ শিশবः ক্রীডন্তি। মায়ের চারপাশে শিশুরা খেলছে। গুরুন্নকম ধিক। যারা গুরুকে নিন্দা করে তাদের ধিক। গুরুম উভয়তঃ ছাত্রাः পঠন্তি। গুরুর উভয় দিকে ছাত্ররা পড়ছে। অধ্যক্ষः আসনম অধিতিষ্ঠতি। অধ্যক্ষ আসন জুড়ে বসে আছে। আসন জুড়ে বসে থাকা মানে গোটা আসনে বসে আছে তা না, ওটা একটা ভাব, একটা অনুভব যে আসন জুড়ে মানে সেখানে যদি অধ্যক্ষ না থাকে তাহলে সে আসনের কোনো দাম নেই, এই রকম ব্যাপার। ওকে। বা সর্বাহ মণ্ডপম অধিতিষ্ঠতি। সকলে মণ্ডপ জুড়ে আছে। তো এই হচ্ছে এখানকার ব্যাপার। কিছু উদাহরণ আছে, অবশ্যই আপনারা চেষ্টা করুন। কি কি করতে হবে ভালো করে বুঝবেন। হ্যাঁ, তো উভয়তঃ শব্দ দেওয়া আছে। কার উভয়তঃ সেটা এইদিকে দেওয়া, আর উভয়তঃ কি আছে সেটা এদিকে দেওয়া। তো কি আছে, ওকে। তাহলে কি হবে যদি 1 নম্বর নিই, কি হবে? এক বচন আছে তাই না, প্রথমে এক বচন আছে, একে দ্বিতীয় এক বচন করতে হবে। তাহলে কি? নদীম। নদীম উভয়তঃ বৃক্ষাः সন্তি। নদীর উভয় দিকে বৃক্ষেরা আছে। 2 নম্বর বলুন কি হবে, চেষ্টা করুন। মন্দিরম উভয়তঃ উদ্যানানি সন্তি। মানে মন্দিরম তো দেয়াই আছে, নগরমও তাই। নগরম মানে ও মন্দিরের উভয় দিকে বাগান আছে, উদ্যান। তাই কি? উদ্যানানি অনেকগুলি বাগান আছে। বহুবচন। এক্স্যাক্টলি অনেকগুলি যেমনটা বাগান। অর্থ আছে সেইভাবেই কিন্তু বলতে হবে আমাদেরকে। একটা ভাব বললে চলবে না। ভাষাতে ভাব থাকে না, ভাষাতে একদম আক্ষরিক থাকবে। 3 নাগারাম। বাপু, বাপু মানে কি? নগরম মানে? উভয়। বাপু আচ্ছা, বলতে পারেন বাপ্যও, এটা কি শব্দ আপনাদের মনে হচ্ছে দেখে? বাপ্যও কিরকম শব্দ হতে পারে আপনাদের কি মনে হচ্ছে দেখে? নদীর মতো। বাপি, বাপি মানে কি? জ্যাপি এরকম কিছু না, ঢেউ এর মতো। বাপি মানে পুকুর।
ও বাপি মানে পুকুর, বাপু। হ্যাঁ কোথাও একটা পড়েছিলাম তো আমরা এই বইতেই। বাপু দ্বিতীয়ার প্রথমার দ্বিবচন বা দ্বিতীয়ার দ্বিবচন দুটোতেই একই। এখানে তো দ্বিতীয় দ্বিবচন হওয়া সম্ভব না, যেহেতু পাশে অস্তিস্তः সন্তি এই ক্রিয়াপদগুলি লাগছে। নগরম উভয়তः, নগরের উভয় দিকে বাপ্যৌস্তः, দুটি বাপি আছে, এরকম ভাবে। দুটি চার। সজ্জনাহ সজ্জনাহ উভয়ত রাইকে উভয়তः প্রয়োগে দ্বিতীয়া। তো সজ্জনাহ আছে প্রথমা, দ্বিতীয়া কি হবে? দ্বিতীয়া থেকে সজ্জনাহ রূপ হওয়া সম্ভব? এখনো দেখেছেন যে আমরা যত শব্দ পড়েছি কোন রূপে দ্বিতীয়াতে প্রথম এক বচনে সজ্জনাহ বিসর্গ আছে? কোথাও পেয়েছেন? না। রামः রামম, গুরুः গুরুম, কবিः কবিম, মাতা মাতরম, সীতা সীতাম, তাই না? ধেনুঃ ধেনুম। কোথাও এমন জায়গা আসেনি যে দ্বিতীয়ার এক বচনে আমরা বিসর্গ পেয়েছি। সজ্জনাহ কোথায় যাবে? দ্বিতীয়াতে যাবে, গেলে কিরূপ হবে? সজ্জনম গোটা বাক্য বলুন। সজ্জনম উভয়ত দুর্জনাः अस्ति দুর্জনাः সন্তি, বহুবচন না? সন্তি সন্তি। করুন, ৫-৬টা করুন, আহ, আমাকে একটু সময় দিন। হলো, তারপরে কিছুটা করলেন, বলুন কি করলেন? পূজকম উভয়তঃ ভক্তাঃ সন্তি। তারপর কৃষ্ণম উভয়তঃ গোপাঃ সন্তি। গাম উভয়তঃ বৎসাঃ সন্তি। হুম ভূমিম বাকিটাও বলুন, বাকিটাও বলুন। भूमिं उभयतः लोकाः सन्ति। नदीं হুম उभयतः तटे स्तः। হুম गुरुं उभयतः छात्राः सन्ति। गृहं ছাত্রাः सन्ति। गृहं
उभयतः वृक्षौ স্থ স্তः अस्तिस्तः अस्तिस्तः सन्ति अस्तिस्तः स्तः सन्ति स्तः त स्तः स्तः स्त त त स्तः 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 ওকে। তো এইভাবে আরো অনেক কিছু আছে, আপনারা করতে পারেন। দেখুন আরো কিছু আছে, আমরা এগুলোকে বলি দ্বিকর্ম। দ্বিকর্ম এগুলোকে আমরা বলি দ্বিকর্ম, যেখানে একটি বাক্যে আমরা দুটি করে ক্রিয়াপদ কর্ম পাই। উদাহরণ দেখুন কিছু আছে, তার আগে দেখুন কিছু নিয়ম আছে। দেখুন এতে প্রয়োগাহা দ্বিকর্মকাহা সন্তি। কোনো বাক্যে যদি দুটো কর্ম থাকে তাহলে আমরা তাকে কি বলি? দ্বিকর্মক বাক্য। দুটি কর্মের মধ্যে একটি মুখ্য কর্ম হয় আর গৌণ কর্ম হয়। ওকে, পরিষ্কার? দেখুন এখানে ব্যাখ্যা লেখা আছে, হিন্দিতেও লেখা আছে, বাংলাতেও লেখা আছে। যেমনটা দেখুন কি বলছে, গোপহ গাম পয়ঃ দগ্ধি। শব্দ কিরকম যাচ্ছে তাহলে? এখানে গোপহ এটা আছে প্রথমে এক বছর, ওকে। দগ্ধিত ক্রিয়া দহন করা, তার মানে গোপহ গোপালক দহন করছে। কি? গাম পায়াহ গরুর দুধকে। তো গরুর দুধ আপনাদের মনে হবে যে গরুর, ষষ্ঠী করে দিই না, দ্বিতীয়া করতে হবে। ধরুন আপনি পায়াহা এখান থেকে বাদ দিয়ে দিন, ধরুন পায়াহা নেই, তাহলে কি হবে? গোপাহা গাম দগ্ধি, এখানেও ঠিক আছে। গোপালক গরুকে দহন করছে। আবার আপনি ভাবুন গাম নেই, কেবল পায়াহা আছে, গোপাহা ফা দগ্ধি। পায়া মানে দুধ, নপুংসক শব্দ, হ্যাঁ। তো গোপাহা পায়া দগ্ধি, গোপালক দুধ দইছে। তার মানে এখানে যে দুটো আছে গাম আর পায়াহা, এই দুটোই কিন্তু কর্ম। কিসে কিসে আছে? এই গাম আপনার আছে দ্বিতীয়া এক বচন, যেহেতু কর্ম আছে দ্বিতীয় এক বচন, আর পায়াহা এটাও আছে আপনার দ্বিতীয় এক বচন। তার মানে আমরা বাক্যের মধ্যে দুটো কর্ম পাচ্ছি। এই দুটো কর্মের মধ্যে কোনটা গৌণ কোনটা মুখ্য? কোনটা গৌণ কোনটা মুখ্য, তাই না? তাহলে দেখুন কি করছে, ইম্পর্টেন্ট যে কি করছে, দুধ দুইছে। তাহলে পায়াহা এটা আপনার হয়ে যাবে মুখ্য কর্ম, মুখ্যম। কর্ম শব্দ স্ত্রীলিঙ্গের, এই নপুংসকলিঙ্গের, তাই জন্য মুখ্যম। আর গাম এটা গৌণ, তো এটা হয়ে যাচ্ছে গৌণম কর্ম, গৌণম কর্ম। তো এইভাবে যখন আমরা একটি বাক্যের মধ্যে দুটো করে কর্মপদ পাবো, তখন আমরা সেই রকম বাক্যকে কি বলবো? দ্বিকর্মক। আর এই যে ধাতুগুলো লেখা আছে এখানে, এগুলো সব দ্বিকর্মক ধাতু, পরিষ্কার? দুটো করে কর্মের জন্যই প্রযোজ্য হবে। তারপরটা দেখুন, বৃদ্ধः মানবকম পন্থানাম পৃচ্ছতি। বৃদ্ধ কি করছে? পন্থানাম পৃচ্ছতি, মার্গ জিজ্ঞাসা করছে। তো পন্থা শব্দ একটা হয়, পন্থা পন্থানৌ পন্থানহ, হলন্ত শব্দ পড়বেন ওখানে। পন্থানাম দ্বিতীয় এক বছর। মানবকাম হচ্ছে মানুষ, বৃদ্ধ মানুষকে রাস্তা জিজ্ঞাসা করছে। তো পন্থানাম কি জিজ্ঞাসা করছে? রাস্তা, এটা মুখ্য কর্ম। কাকে জিজ্ঞেস করছে? মানবককে জিজ্ঞেস করছে, এটা গৌণ কর্ম। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একটি বাক্যের মধ্যেই কিন্তু একাধিক কর্মপদ থাকা কিন্তু সম্ভব। ভিক্ষুকः শ্রেষ্ঠিনং ধনম याचति। শ্রেষ্ঠিনম কোথাকার রূপ হয়? গুণী, গুণী গুণিনৌ গুণিনঃ গুণিনম। ঠিক তেমনি শ্রেষ্ঠী শ্রেষ্ঠিনৌ শ্রেষ্ঠিনঃ। শ্রেষ্ঠ শব্দের কি অর্থ? যাদের আগেকার দিনে অনেক টাকা পয়সা ছিল, তারা সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি, তো তাদেরকেই বলা হতো শ্রেষ্ঠী। কি? শ্রেষ্ঠী।
ওকে। তো বিভিন্ন শব্দ শুনে আমার বিভিন্ন গল্পের বইয়ের কথা মনে পড়ে যায়। তো আমি করোনা কালে একটি গল্পের বই পড়েছিলাম, শ্রীমতী বাণী বসুর লেখা মৈত্রেয় জাতক। আপনারা কি কেউ শুনেছেন বা পড়েছেন, বা শুনেছেন, দেখেছেন, পড়েছেন? মৈত্রেয় জাতক খুব সুন্দর একটি উপন্যাস, বুদ্ধ জীবনের অবলম্বনে। বুদ্ধ জীবনী ঠিক না, ব্যাপারটা হচ্ছে মৈত্রেয় জাতক। জাতক মানে হচ্ছে বুদ্ধের জীবনকাল। বুদ্ধকে শুধু কি গৌতম বুদ্ধ তা না, বুদ্ধ মানে যারা বুদ্ধ দর্শনে বা বৌদ্ধ দর্শনে বিশ্বাসী তারা প্রত্যেকেই বুদ্ধ। তো সেই রকমই একজন বুদ্ধ ছিলেন মৈত্রেয়। বুদ্ধ দেবের অনেক আগের ঘটনা। বুদ্ধদেব তো পরবর্তীকালে এসেছিলেন। তো এরকম বৌদ্ধ দর্শনে আছে বুদ্ধদেবের আগেও অনেক বুদ্ধরা ছিলেন। তো সেই কোনো একজন মৈত্রেয় নামক বুদ্ধের জাতক মানে পৃথিবীতে আসার গল্প হচ্ছে মৈত্রেয় জাতক। অসাধারণ একটি গল্প। যদি সংস্কৃতের ব্যাকগ্রাউন্ড না থাকে বোঝা বেশ দুরূহ ব্যাপার, বেশ দুরূহ ব্যাপার। এমন এমন শব্দের প্রয়োগ আছে সেখানে। তো সেখানে বারে বারে এই পত্র আসতো, সৃষ্টি সৃষ্টি, বারে বারে এই পত্র আসতো। এবং আপনারা আমাদের যে ইতিহাস শুরু হচ্ছে, ভারতবর্ষের ইতিহাস শুরু হচ্ছে, প্রথমে আমরা মগধের মধ্যে যেই বংশ পাই সেটা হচ্ছে হরিয়ঙ্ক বংশ বা হর্ষঙ্ক বংশ। সেই বংশের প্রথম রাজা ছিলেন হচ্ছে বিম্বিসার এবং তার ছেলে অজাতশত্রু, নাম শুনেছেন। এবং তখনই একজন অন্যতম শ্রেষ্ঠী রমণী ছিলেন, তিনি হচ্ছেন, আমি নাম ভুলে গেলাম, খুব খুব ফেমাস, খুব ফেমাস। ওহো, তো সেখানে যাই হোক, তো সেখানেই কিন্তু আমরা এই শ্রেষ্ঠ শব্দের খুব প্রয়োগ পাই, খুব প্রয়োগ, বহুল প্রয়োগ। মানে সেই সময়কার দিনে বণিক মহলের মধ্যে যারা শ্রেষ্ঠ বণিক, প্রচুর ধন সম্পত্তি যাদের, তাদেরকে শ্রেষ্ঠী বলা হতো। তো ভিক্ষুকাহ শ্রেষ্ঠিনাম ধনম ইয়াচতি, ভিক্ষুক শ্রেষ্ঠীর কাছ থেকে ধন চাইছে। তো কাছ থেকে মানে আপনি পঞ্চমী লাগাবেন তা কিন্তু না, হবে না। আপনি ডাইরেক্ট বলতে পারেন যে শ্রেষ্ঠিনাম ইয়াচতি, শ্রেষ্ঠীকে চাইছে, অথবা ধনম ইয়াচতি, ধন চাইছে। তো আপনি একটা কর্মকে চেপে রেখে বাক্য অন্বয় করুন, হয়ে যাবে। শ্রেষ্ঠীর নাম চেপে রাখুন, ভিক্ষুকাহ ধনম ইয়াচতি, হয়ে যাচ্ছে বাক্য। ধনমটাকে চেপে রাখুন, ভিক্ষুকাহ শ্রেষ্ঠিনাম ইয়াচতি, শ্রেষ্ঠীকে চাইছে। পরিষ্কার? তো এইরকম দেখুন, বালকাহ অন্ধম গ্রামম নয়তি, বালক অন্ধকে গ্রামে নিয়ে যাচ্ছে। সাধুহু নাগরিকান হিতাম বদতি, নাগরিকদের মঙ্গলজনক বলছে, ভালো বলছে। শিশু মা তারাম ভোজনাম পৃচ্ছতি, শিশু মাকে ভোজন জিজ্ঞাসা করছে। কবি সহৃদয়ান কবিতাম শ্রাবয়তি, কবি সহৃদয়দের কবিতা শোনাচ্ছে। সহৃদয় মানে কবির সমান হৃদয় যাদের, কবি যে হৃদয় নিয়ে কাব্য রচনা করতে চলেছে, সেই একই হৃদয় নিয়ে যদি পাঠককুল তার কবিতা বা কাব্য পড়ে, তাহলে কবির লেখনকালে যেই অনুভবটা তার মনে হয়েছিল সেই একই অনুভব পাঠক তার হৃদয় অনুভব করবেন। এটাকেই সংস্কৃতে বলা হয় সহৃদয়তা। আপনার হৃদয়ের সমান হৃদয় আমার, কবির হৃদয়ের সমান হৃদয় পাঠকের। কবি একটা হৃদয়ের দ্বারা কিছু একটা বলছে, পাঠক যদি সেই হৃদয়ের দ্বারা গ্রহণ না করতে পারে তাহলে কিন্তু হবে না। কবির কবিত্ব তো থেকে যাবে, কিন্তু পাঠকের পাঠকত্ব ধর্মই থাকবে না, কারণ পাঠক ফিলিংলেস, ইমোশনলেস। তো কাজেই কবি, আমরা যখন দেখবেন মাঝে মধ্যে গল্প বই পড়ার সময় আমরা কেঁদে ফেলি, খুব রাগ হয়, খুব দুঃখ পাই, তো কবিও যখন লিখছেন তখন এইভাবে কবি লিখেছেন, খুব রাগের ভাব দিয়ে লিখেছেন, দুঃখের ভাব দিয়ে লিখেছেন। এই জিনিসগুলো যদি আপনারা কখনো সংস্কৃত কাব্য সাহিত্যের ইতিহাস পড়েন, যে একটি নাটকের মধ্যে কি রস থাকতে হবে জানেন তো? আমাদের 8টা করে রস, প্রতিটা মহাকাব্যের মধ্যে একটি রসকে বিখ্যাত হতে হবে, ফেমাস হতে হবে, প্রধান হতে হবে। যেমন রামায়ণে আমরা কি রস পাই? সমস্ত রামায়ণ যদি আপনারা পড়েন, সেটা একটাই রস আছে, সেটা হচ্ছে করুণ রস। দুঃখ দুঃখ দুঃখ, আর কিছু নেই রামায়ণে, দুঃখ ছাড়া আর কিছু নেই। মহাভারত যদি দেখেন, কি রস? শান্ত রস, করুণ নয়, শৃঙ্গার নয়, এটা মধ্যম পন্থা সেখানে অবলম্বন হচ্ছে। তো এইগুলো সব ব্যাপার। তো সহৃদয়ান, ওকে।
কবির সমান হৃদয় যারা, যাদের। বাল্মীকি সীতাম আশ্রমম অনায়ত, বাল্মীকি সীতাকে আশ্রমে এনেছে। সাধু মহিলাম ভাগ্যম ব্রবীতি, সাধু মহিলার ভাগ্য বলছে। গোপাহা কৃষ্ণম বৃন্দাবনম পৃচ্ছন্তি, গোপারা কৃষ্ণকে বৃন্দাবন জিজ্ঞাসা করছে। কর্মচারিণঃ শ্রমিকান কার্যম কথয়ন্তি, কর্মচারীরা শ্রমিকদের কার্য বলছে যে কি কাজ আছে তাদের। পিতা পুত্র বিদ্যালয় নয়তি, পিতা পুত্রকে বিদ্যালয়ে নিয়ে যাচ্ছে। অধ্যাপকাः ছাত্রান পাঠম পৃচ্ছন্তি, অধ্যাপকেরা ছাত্রদেরকে পাঠ জিজ্ঞাসা করছে। মুনিঃ দৃষ্টান দৃষ্টান বিনয়ম অযাচত, দুষ্টান, মুনি দুষ্টদের কাছ থেকে বিনয় চাইছে। দুহিতারাः অজাম্পয়ः অদুহন, কন্যারা ছাগলগুলোর পায়াহা মানে হচ্ছে দুধ দহন করেছে। গোপালাহা গ্রামম হারাতি, গোপাল তার গরু গ্রামে হারিয়ে ফেলেছে। ভৃত্যাহ দ্রব্যম বিপণিম বহতি, ভৃত্য চাকো দ্রব্যকে দোকানে নিয়ে যাচ্ছে। ভক্তাহ জগন্নাথস্য রথম গুন্ডিচা মন্দিরম কর্ষন্তি, ভক্তেরা জগন্নাথের রথকে গুন্ডিচা মন্দিরে কর্ষণ করছে। গুন্ডিচা হচ্ছে জগন্নাথের মাসি। জগন্নাথ বলরাম সুভদ্রা রথযাত্রার দিন জগন্নাথ ধাম থেকে বেরিয়ে গুন্ডিচা মন্দির মানে তার মাসির বাড়ি আসে। তার মাসির বাড়ির নাম হচ্ছে গুন্ডিচা মন্দির, এবং সেখানে 1 সপ্তাহ অতিবাহিত হওয়ার পর আবার মাসির বাড়ি থেকে ঘরে ফেরে, গুন্ডিচা মন্দির থেকে আবার জগন্নাথ ক্ষেত্রে প্রবেশ করে। এটাই হচ্ছে উল্টো রথ। তো এইভাবে বেশ কিছু কর্ম আমরা পাই যেখানে ডবল ডবল কর্মের প্রয়োগ হয়েছে। তো এইগুলোকে আমরা দ্বিত্ব কর্ম বলতে পারি। কিছু উদাহরণ আছে, একবার চেষ্টা করুন। দেখুন, আমার উদাহরণ দেখুন। অধ্যাপকः ছাত্রম পৃচ্ছতি, অধ্যাপকः প্রশ্নম পৃচ্ছতি, মানে যখন দেখবেন ক্রিয়াপদ এবং কর্তৃপদ সমান, ছাত্রম পৃচ্ছতি ছাত্রকে জিজ্ঞাসা করছে, কি জিজ্ঞাসা করছে? প্রশ্নম পৃচ্ছতি, ছাত্রকে প্রশ্ন জিজ্ঞাসা করছে। অধ্যাপক এখানেও সমান, অধ্যাপক এখানেও সমান, পৃচ্ছতি এখানেও সমান, পৃচ্ছতি এখানেও সমান। তো আমি কি করি, এই প্রথম বাক্যটা থেকে যে দুটো বাক্য আছে কিছু টার্ম কমন নিয়ে নিই। কি টার্ম কমন নিয়ে নিই? কি কি টার্ম কমন যাচ্ছে? অধ্যাপক দুটো বাক্যতেই আসে, তাহলে অধ্যাপক টার্মটাকে কমন নিয়ে নিই, অধ্যাপক। আর কি কমন টার্ম আছে? পৃচ্ছতি, এখানেও পৃচ্ছতি, তো আপনি পৃচ্ছতিকেও কমন নিয়ে নেন। তো অধ্যাপক পৃচ্ছতি কমন নিয়ে নিলাম। আনকমন যে দুটো আছে বসিয়ে দিন। কি আছে? ছাত্রাম প্রশ্নম, ব্যাস আপনার বাক্য তৈরি। অধ্যাপক ছাত্রাম প্রশ্নম পৃচ্ছতি, অধ্যাপক ছাত্রকে প্রশ্ন জিজ্ঞাসা করছে, আর কিচ্ছু নেই এখানে, দ্বিত্ব কর্ম প্রয়োগ হয়েছে। নাম্বার 1 বলুন কি হবে? ওটা তো ছিল গোপহ গাং পয়ঃ দগ্ধি। 2 নাম্বার বালকः গুরুম গৃহকার্যম অপৃচ্ছৎ। গুরুকে গৃহকার্য করছে। সাধুः বালকম ধর্মং বদতি। বৃদ্ধः জনান কথাং কথয়তি। কথাং কথয়তি। যত্র পত্র নিরীক্ষকः याचकः 5 याचकः ধনিকং याचति, ধনিকং ধনং যাচতি। 6 যত্র পত্র নিরীক্ষকः যাত্রীণং যাত্রাপত্রং পৃচ্ছতি। টিকিট যাত্রানাম, কিন্তু যাত্রাণः যাত্রীণः দ্বিতীয় বহুবচন আছে, অসুবিধা নেই। যাত্রাপত্র নিরীক্ষক মানে যে যাত্রার সময় পত্র তার টিকিট আছে কি না নেই, টিকিট চেকার। যাত্রীণः যাত্রাপত্রম পৃচ্ছতি, এখানে নিরীক্ষক যাত্রীদেরকে যাত্রা টিকিট দেখছে, জিজ্ঞাসা করছে, দেখছে, পৃচ্ছতি চাইছে। তারপরে গুরুঃ ছাত্রং পাঠং বোধায়তি। তারপর রমেশः
মিত্রং যাত্রা বৃত্তান্তং কথায়তি। এসহ মিত্রকে যাত্রা বৃত্তান্ত বলছে। এইভাবে অনেক এখানে উদাহরণ আছে, আপনারা চাইলেই করতে পারেন। দেখুন এখানে কি করে করতে হবে। বাল্মীকি এইগুলোকে দ্বিতীয় করে দিন সব। নারদাহ নারদম হিতাং উপদিশাত, অর্জুনাম গীতাম অবচত, এইরকম। ওকে, অনেক এখানে উদাহরণ আছে, প্রচুর উদাহরণ আছে এখানে। চলুন কিছু একটা গল্প আছে, একবার এটাকে পড়ার চেষ্টা করি। দেখুন কি বলছে। বিশ্ব পুস্তক প্রদর্শনী, দ্বিতীয় বিভক্তির প্রয়োগ দিয়ে গল্প আছে। বিশ্ব পুস্তক প্রদর্শনী, বিশ্ব পুস্তক প্রদর্শন করা হচ্ছে যেখানে। বিদ্যাম বিনা মনুষ্য পশু সদৃশ ভবতি, বিনা শব্দটিকে দ্বিতীয়া, তো বিদ্যাম বিনা, বিদ্যা ছাড়া মানুষ পশু সদৃশ হয়ে যায়। এটা শ্লোক আছে খুব। আহার নিদ্রা ভয়মৈথুনম চ সামান্যমেতৎ পশুভির্নরাণাম ধর্মো হি তেষাম অধিকো বিশেষঃ ধর্মেণ হীনাঃ পশুভিঃ সমানাঃ। তো চারটি জিনিস যেটি পশুদের সঙ্গে মানবদের একদম অবিকল মিল। কি কি? আহার, ভোজন করা; নিদ্রা, ঘুম; ভয়, পশুদেরও ভয় হয়, আমাদেরও ভয় হয়; মৈথুনাম, সঙ্গম করা, পরের বংশোৎপত্তি করা। এই চারটি জিনিস পশুদের সঙ্গে আমাদের মিল। তাহলে মানবদের সঙ্গে পশুদের পার্থক্য কোথায়? আহার নিদ্রা ভয়মৈথুনাম চা সামান্যমেতৎ পশুভির্নরাণাম, যেমন পশুদের আছে তেমন মানুষদেরও আছে। ধর্মো হি তেষাম অধিকো বিশেষঃ, ধর্ম, ধর্ম হচ্ছে সেই অধিক বিশেষ জিনিস যার দ্বারা মানুষ তৈরি হয়, এবং যেই মানুষের ধর্ম নেই তারা পশুর সমান হয়ে যায়। তো ধর্মেণ হীনা পশুভিঃ সমানা, যারা ধর্মহীন তারা পশু সদৃশ হয়ে যায়। তো তাই জন্যে বিদ্যা বা ধর্ম যদি না থাকে মানুষ পশু সদৃশ হয়ে যাবে। বিদ্যাভ্যাসায় পুস্তকানাম মহতি আবশ্যকতা বর্ততে, বিদ্যাভ্যাসের জন্য পুস্তকের অনেক আবশ্যকতা আছে। বিশ্বস্য প্রায়ঃ সর্বাসু ভাষাসু পুস্তকানি লিখিতানি সন্তি, বিশ্বের প্রায় সকল ভাষাতেই বিভিন্ন পুস্তক লিখিত হয়েছে। বহবিভিঃ ভাষাভিঃ নিবন্ধানি নিবধ্নানি বহূনাম দেশানাম পুস্তকানি একত্র দ্রষ্টুম ক্রেতুম চ প্রতিবর্ষম নবদেহল্যাম বিশ্ব পুস্তক প্রদর্শনী আয়োজিতা ভবতি। অনেক ভাষাতে নিবদ্ধ অনেক দেশের পুস্তক কিনতে ও দেখার জন্য প্রতি বছর নিউ দিল্লিতে বিশ্ব পুস্তক প্রদর্শনী হয়। আমি গত বছর এই বিশ্ব পুস্তক প্রদর্শনীতে গিয়েছিলাম দিল্লিতে। বেশ বেশ বড়, কিন্তু কলকাতার মতো ওরকম জাঁকজমকপূর্ণ না, কিন্তু অনেকটাই বড়। আহম গত মাসে নবদিল্লিম গতবান, আমি গত মাসে নবদিল্লি গিয়েছিলাম। মম শিক্ষিকা মাতা চ তত্র গতবত্যৌ, আমার শিক্ষিকা মাতা সেখানে গিয়েছিলেন। বয়ম তত্র বিশ্ব পুস্তক প্রদর্শনীম দ্রষ্টুম গতবন্তঃ, এবং আমরা সেখানে বিশ্ব পুস্তক প্রদর্শনী দেখতে গিয়েছিলাম। বোল্ড কালারে যেগুলো করা আছে সেগুলো দেখবেন সব দ্বিতীয়া। আহম তাম মহানগরীম প্রথমবারম গতবান আসম, আমি সেই মহানগরীতে প্রথমবারের মতো গিয়েছিলাম। না কেবলম ভারতাৎ অপিতু বিশ্বস্য নৈকেভ্যः দেশেভ্যः জনাঃ ইমাম পুস্তক প্রদর্শনীম দ্রষ্টুম আগতবন্তঃ। কেবল ভারত থেকেই নয়, অনেক দেশ থেকে অনেক মানুষজন এই বিশ্ব পুস্তক প্রদর্শনী দেখতে এসেছিলেন। ते तारा पुस्तक विक्रेत्रीन परितः समवेताः सन्तः, তারা পুস্তক বিক্রেতাদের চারিপাশে এক সমবেত হয়ে ভারতীয় ভাষাভিः বৈদেশিক ভাষাভিশ্চ রচিতানি পুস্তকানি ক্রীণন্তি স্ম, ভারতীয় ভাষা এবং বৈদেশিক ভাষাতে রচিত পুস্তক তারা কিনতেন। তত্র দ্বৌ সংস্কৃত পুস্তক বিক্রেতারও আস্তাম, সেখানে দুটি সংস্কৃত পুস্তক বিক্রেতা ছিলেন। তৌ নিকষা, তাদের কাছে বাহবা জানাহ আসন, অনেক মানুষ ছিলেন। আহমপি তত্র গন্তুম শিক্ষিকা মাতারম চুক্তবান, আমিও সেখানে যাওয়ার জন্য শিক্ষিকা এবং মাকে বলেছিলাম। দেখুন দুটো কর্ম আসছে। মম শিক্ষয়িত্রী একাম অষ্টাধ্যায়ীম কৃতবতী, আমার যিনি শিক্ষয়িত্রী শিক্ষিকা তিনি একটি অষ্টাধ্যায়ী কিনলেন। তত্র স্থাপিতয়োঃ অনয়োঃ দ্বয়োঃ পুস্তকयोः বৃহতীম আকৃতিম দৃष्ट्वा तद्विषये पुस्तक विक्रेतारम अहम अपृच्छम,
तत्र स्थापितयोः अन्ययोः द्वयोः पुस्तकयोः সেখানে স্থাপিত অন্য দুটি পুস্তকের বিশাল আকার দেখে সেই বিশাল আকার সম্পন্ন পুস্তক জানার জন্য আমি পুস্তক বিক্রেতাকে বলেছিলাম। তয়োঃ পুস্তকয়োঃ নাম अपि জ্ঞাতুমিষ্টবান, সেই দুটি পুস্তকের নামও আমি জানতে চেয়েছিলাম। श्रीमद्भागवतम मात्र भागद्वय अस्ति इति पुस्तक विक्रेता माम उक्तवान। श्रीमद्भागवत দুটি ভাগে এটা আছে, পুস্তক বিক্রেতা আমাকে এটা বলেছিল। তো আপনারা যদি কখনো সম্ভব হয় তো পড়বেন শ্রীমদ্ ভাগবতম, দারুণ, অসাধারণ। যদি আপনাদের সেই রকম অনুভব থাকে বা সেই রকম যদি ভক্তি শ্রদ্ধা আপনাদের মনে হয় মহাভারতে আছে বা পুরাণগুলিতে আছে, এটা সর্বশ্রেষ্ঠ পুরাণ আমার হচ্ছে কাছে শ্রীমদ্ বাংলাতে ভাগবত। আছে, হ্যাঁ, পড়লেই হলো, অসুবিধা নেই বাংলাতে কিছু, আছে। হ্যাঁ। পড়লেই হলো। দারুণ দারুণ। শ্রীমদ্ ভাগবত হচ্ছে শ্রেষ্ঠ পুরাণ। 18টা পুরাণ আমাদের, জানেন তো? मद्वयं भद्वयं चैव व्रत्रयं व चतुष्टयं अनापलिङ्गकुस्कानि पूरणानि प्रचक्षते। একটা শর্টকাট লেখা আছে এরকম, অষ্টাদশ পুরাণের কি নাম। ওকে, চলো তারপরে কি तत्र श्रीमद्भागवतं ক্রেতুম মাতরম প্রেরিতবান। শ্রীমদ্ ভাগবত কেনার জন্য মাকে আমি বলেছিলাম। মাতা তাম গ্রন্থম কৃতবতী, মা সেই গ্রন্থটি কিনেছিলেন। মম শিক্ষিকা গঙ্গাবতরণ চম্পুম অপি কৃতবতী, একটি গ্রন্থ আছে গঙ্গাবতরণ চম্পু। চম্পু মানে যেখানে মহাকাব্য, যেখানে গদ্য পদ্য একসাথে থাকে। যেমন চিন্তা করুন, আপনার নাম শুনেছেন রঘুবংশ, তাই না? এই রঘুবংশতে কি আছে? প্রায় 2000-এর মতো শ্লোক আছে। রামায়ণ কোনো গদ্য আছে? গদ্য নেই, শুধু শ্লোক, 24,000 শ্লোক। মহাভারত কোনো গদ্য আছে? গদ্য নেই, শুধু শ্লোক, 1 লাখ শ্লোক। তো যেগুলো শ্লোক আকারে তৈরি সেগুলোকে বলা হয় মহাকাব্য। আর যেগুলো গদ্য দিয়ে তৈরি, শ্লোক খুব কম, গদ্যের পরিমাণ বেশি, সেগুলো হচ্ছে নাটক বা বিভিন্ন উপন্যাস, এইগুলো। আর চম্পু হচ্ছে যেখানে গদ্য 50%, পদ্য 50%। তো যেখানে গদ্য পদ্য সমানভাবে থাকবে তাকে বলা হয় চম্পু। সেরকম একটি চম্পু গ্রন্থ হচ্ছে গঙ্গাবতরণ চম্পু। তো শিক্ষিকা সেই চম্পু কিনেছিলেন। সংস্কৃত পুস্তকাপणस्य পার্শ্বে হিন্দি পুস্তকাপণः आसीत्। সংস্কৃত পুস্তক দোকানের পাশে হিন্দি পুস্তক দোকান ছিল। तस्य पार्श्वे च आङ्ग्ल पुस्तकापणः, তার পাশে ইংরেজি পুস্তকের দোকান। তো आपणौ परितः महान् जनसम्मर्दः आसीत्। তো সেই হিন্দি এবং ইংরাজি দোকানগুলোকে ঘিরে অনেক ভিড় ছিল। সম্মর্দः মানে ভিড়, জনসম্মর্দः মানে মানুষজনের ভিড় ছিল। তত্র মম শিক্ষিকা মাম উপদিষ্টবতী, সেখানে আমার শিক্ষিকা আমাকে কি উপদেশ করলে? জনাঃ হিন্দিম আঙ্গলম চ প্রকামম বদন্তু, যে হিন্দি এবং ইংরাজি পড়ুক, অসুবিধা নেই। তয়োঃ পুস্তকানি अपि পঠন্তু, সেই ভাষায় পুস্তকও পড়ুক, অসুবিধা নেই। পরন্তু কিন্তু अस्माकं মূলভাষাম সংস্কৃতম ভারতীয়াম সংস্কৃতিম চ ন বিস্মরন্তু, সেই সাথে আমাদের মূল ভাষা সংস্কৃত এবং ভারতীয় যে সংস্কৃতি সেটাকে যাতে না ভুলে। সংস্কৃতম সংস্কৃতিম চ নিন্দাতঃ জনান ধিক, সংস্কৃত এবং সংস্কৃতিকে যারা নিন্দা করে তাদের ধিক। ইতি সা সংস্কৃত বিরোধিনঃ জনান ভর্ৎসিতবতী अपि, সংস্কৃত বিরোধী যারা তাদেরকে ভর্ৎসনাও করলেন। ততঃ বয়ম হিন্দি পুস্তকাপণম গতবন্তঃ, তারপরে আমরা সকলে হিন্দি পুস্তক দোকানে গিয়েছিলাম। अहं रामायणीं कथाम् आधृत्य तुलसीदासेन विरचितां रामचरितमानसं क्रेतुम् ऐच्छम्। রামায়ণ কথাকে অনুসরণ করে তুলসীদাসের রামচরিত মানস কেনার জন্য আমি ইচ্ছা প্রকাশ করলাম। পরন্তু এতৎ পুস্তকম তত্র নাসীত, এই পুস্তক সেখানে ছিল না। अतः प्रेमचन्द्रस्य द्वौ उपन्यासौ कृत्वा, প্রেমচাঁদের দুটি উপন্যাস কিনে বয়ম আঙ্গল পুস্তকাপণম গতবন্তঃ, আমরা সকলে মিলে ইংরাজি পুস্তকের দোকানে গিয়েছিলাম। মম মাতা ভগিন্যাः কৃতে ত্রীণি আঙ্গল পুস্তকানি কৃতবতী, আমার মা আমার বোনের জন্য 3টি ইংরাজি পুস্তক কিনলেন। পুস্তক প্রদর্শনীম উভয়তঃ বিপণী আস্তাম, ওই যে পুস্তক প্রদর্শনী হলো তাকে তার দুই দিকেই বিভিন্ন দোকান ছিল। वयम् उभे अपि विपणी गत्वा ततः विविध वस्तूनि च कृत्वा अतिथिगृहं प्रत्यागतवन्तः, আমরা সেখানে দোকানগুলিতে গিয়ে বিভিন্ন বস্তু কিনে পুনরায় আমরা গেস্ট হাউসে ফিরে এসেছিলাম।
এই হচ্ছে এই গল্পের সারমর্ম। এখানে বোল্ড আকারে যেগুলো আছে দেখুন সবগুলোই দ্বিতীয় বিভক্তির প্রয়োগ হয়েছে। তো মোটামুটি আমরা আজকের ক্লাস থেকে কি শিখলাম, যে অজন্ত পুংলিঙ্গের যত ভাগ আছে তার প্রথমা দ্বিতীয়া, অজন্ত স্ত্রীলিঙ্গের যত উদাহরণ হতে পারে তার প্রথমা দ্বিতীয়ার বিশদ অধ্যয়ন করলাম, এবং নপুংসক লিঙ্গের অজন্ত নপুংসক লিঙ্গের খুব একটা বেশি নেই, 2-3টে শব্দই আছে, আর তার প্রথমা দ্বিতীয়ার আমরা তুলনামূলকভাবে একটা অধ্যয়ন করলাম। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলুন। আছে আপনাদের কোনো প্রশ্ন? না স্যার, আপাতত তো নেই। আপনারা বুঝতে পারছেন তো? বিভিন্ন উদাহরণের দ্বারা আমি বোঝানোর চেষ্টা করছি, আপনারা বুঝতে পারছেন তো? পাচ্ছি স্যার। ওকে, বেশ, তাহলে আমরা আজকে তাহলে এতদূর শেষ করি। যদি কোনো প্রশ্ন না থাকে আপনাদের। চলুন তাহলে শেষ করি আমরা। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। শুভরাত্রি, আপনারা খুব ভালো থাকুন। নমস্কার।